তো আমরা পড়ছিলাম হচ্ছে ম্যাকবেথ। সে ম্যাকবেথে আমরা এখনও বেঁধে আছি। তো আমরা সিন 3 শুরু করছিলাম, তাই না? অ্যাক্ট 4-এর সিন 3 সম্ভবত, তাই না? এখান থেকে। আচ্ছা, তো সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তো গতদিন যেহেতু ক্লাসটা রেকর্ড জি স্যার। রেকর্ড করা হয়নি, ওটা দেওয়াও হয়নি, তাই পিছনে যতটুকু পড়া হয়েছে আমরা একটু ধরে নিয়ে পড়তে থাকি, হ্যাঁ? আর সময় নষ্ট না করে। ওকে। তো এন্টার ম্যালকম এবং ম্যাকডাফ। আমরা জেনেছি যে ম্যালকম অলরেডি ইংল্যান্ডে পালিয়ে গেছে। তার ভাই, তার ছোট ভাইয়ের নাম কি জানো? ডোনাল্ড বেন নাকি? ডোনাল্ড বেইন। আচ্ছা, এদিকে ম্যাকডাফ হচ্ছে মোটামুটি ডানকানের একজন বিশ্বস্ত হুম, ব্যক্তি। সেও কি হয়েছে, সে তো বুঝতে পেরেছে যে সব কিছুর জন্য দায়ী কে। সব কিছুর জন্য দায়ী হচ্ছে ম্যাকবেথ নাকি? ম্যাকডাফও ইংল্যান্ডে চলে গেছে ম্যালকমের সাথে যোগাযোগ করার মাধ্যমে, যাতে সে এর প্রতিশোধমূলক কিছুটা ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে ম্যাকডাফের ওয়াইফ সহ তার যে সন্তান আছে তাদেরকে কি ম্যাকবেথ কি অলরেডি হত্যা করেছে না এ জি পর্যন্ত? স্যার, মেরে দিয়েছে। হ্যাঁ, হত্যা করে মার্ডারের ফেলেছে, মাধ্যমে। তাই না? হ্যাঁ। তো যাই হোক, যখন ম্যাকডাফ ম্যালকমের সাথে সাক্ষাৎ করলো, তখন ম্যালকম যেভাবে তার দুঃখটাকে প্রকাশ করছে, হ্যাঁ, কি বলছে দেখো, লেট আস সিক আউট সাম ডেজোলেট শেড। শেড মানে হচ্ছে একটা জায়গা, তাই না? নির্জন জায়গা, চলো আমরা একটা নির্জন জায়গা খুঁজি এবং সেখানে কি করি, দে আর উইপ আওয়ার স্যাড বুজুমস এমটি। আমাদের যে দুঃখের যে কষ্টের যে ভারগুলো আমাদের বুকে চেপে আছে, চলো সেগুলোকে আমরা একটু শূন্য করি। তার মানে কি, চলো আমরা কাঁদি, আড়ালে গিয়ে কাঁদি। তার মানে ম্যালকম একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, তাই তো? সে তার দুঃখ ইমোশনাল। কষ্টকে প্রকাশ করতে চায় না, তাই সে গোপনে নির্জন জায়গায় গিয়ে তার কান্না সে করতে চাচ্ছে। কিন্তু কি, ম্যাকডাফ কি একটু ভিন্ন চরিত্রের মানুষ। তখন ম্যাকডাফ কি বলছে, লেট আস রাদার হোল্ড ফাস্ট দ্য মর্টাল শোল্ড। বলছে না, নির্জন জায়গাতে গিয়ে দুঃখ না করে, কান্না না করে, বলছে চলেন আমরা আবার সেই আমাদের মর্টাল শোর্ডটাকে শক্ত করে ধরি। এর মানে কি, মর্টাল শর্টকে শক্ত করে ধরা মানে কি? হুম, নারীবাদের বিরুদ্ধে যুদ্ধ হ্যাঁ, করা। প্রতিশোধ নেওয়া, তাই তো? প্রতিবাদ করা, জোরালো শক্তি দিয়ে নিজেকে আবার জাগিয়ে তোলা, লাইক গুড মেন, হ্যাঁ। বলছে কি, বিস্ট্রাইড আওয়ার ডাউনফল ইন বারডুম। বারডুম মানে জন্মভূমি, তাই না? যে আমাদের যে ডাউনফলেন, পরাজিত, হ্যাঁ, বা আমরা যেটা হারিয়েছি, সেই হারানো বারডুমটাকে আমরা আবার কি করি, বিস্ট্রাইড করি। বিস্ট্রাইড মানে কি বলো? রিগেইন। বিস্ট্রাইড, তাই তো? দেখো, দেখো, স্ট্যান্ড অ্যাস্ট্রাইট অর স্যাডেল, তাই তো? ডোমিনেট মানে দখল করা, গ্রহণ করে নেওয়া, হ্যাঁ, বিষয়টাকে, মানে তার পাশে দাঁড়ানো, হেল্প করা, সাহায্য করা, পুনরায় তুলে ধরা, ইত্যাদি ইত্যাদি মিনিং কিন্তু এখানে আসে। তাই বলছে যে বিস্ট্রাইড আওয়ার ডাউনফল ইন বাথরুম। তাই এরকম শক্ত হাতে শোট ধরে প্রতিবাদ করে প্রতিশোধ নিয়ে আমরা আমাদের জন্মভূমিকে নতুন করে বাঁচাই, চলেন। কারণ কি, ইচ নিউ মর্ন, এইগুলো একটু লাইনগুলো একটু খেয়াল রাখবা, এগুলো যেহেতু তোমাদেরকে বলতে হবে। এই কোটেশনগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে? মানে কোটেশন দিতে পারি আমি আমার কোশ্চেন আনসারে, বোঝানোর জন্য যে ম্যাকবেথ কিভাবে স্কটল্যান্ডকে কি করছে, শোষণ করছে, শাসন করছে, হ্যাঁ। স্কটল্যান্ডের মানুষদেরকে, তার বিরোধীদেরকে সে কীভাবে হত্যা করছে, এই জায়গাগুলো আমরা এখানে জানতে পারবো। তাই বলছি কি, যে ইচ নিউ মর্ন, প্রতিদিন সকালে সকালে কি হচ্ছে, নিউ উইডোজ হাউল, নতুন নতুন। উইডো মানে কি জানো? উইডো মানে কারা? যাদের স্বামীকে তার হত্যা করা স্বামী বিধবা। হয়েছে। হারিয়েছে নাকি, বিধবা হচ্ছে। বিধবা। হ্যাঁ, বিধবা হচ্ছে না। নিউ অরফানস ক্রাই, নতুন নতুন অরফানেরা ক্রাই করছে। অরফান মানে কি, যাদের পিতামাতা তারা হারাচ্ছে। কারণ কি, পিতামাতাকে হত্যা করা হচ্ছে, এতিমেরা কান্না করছে, চিৎকার করছে। নিউ সরো স্ট্রাইক হেভেন অন দ্য ফেস। এবং মানুষের মুখের দিকে তাকালেই বোঝা যায় যে কিভাবে মানুষ নতুন নতুন, হ্যাঁ, মানে কি কষ্ট দুঃখকে তারা পাচ্ছে। সেটা যেন পুরো হেভেনকে যেন স্ট্রাইক করছে, এত দুঃখ কষ্ট স্কটল্যান্ডের মানুষ পাচ্ছে। দ্যাট ইট রিসাউন্ডস অ্যাজ ইফ ইট ফেল্ড উইথ স্কটল্যান্ড, হ্যাঁ। এবং এমনভাবে মানুষের দুঃখ কষ্টগুলো প্রতিধ্বনিত হচ্ছে, মনে হচ্ছে যেন স্কটল্যান্ড নিজেই যেন এটাকে ফিল করছে, স্কটল্যান্ড যেন নিজেই বুঝতে পারছে। অ্যান্ড ইয়েল্ড আউট লাইক সি লেভেল অফ ডলর, দুঃখ কষ্টের, হ্যাঁ, চিৎকার, আর্তনাদ, এগুলো যেন প্রতিধ্বনিত হচ্ছে পুরো স্কটল্যান্ডে। তাহলে ম্যাকডাফের
এই কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে কতখানি অত্যাচারী, মানে কি বলবো, একজন শাসক হয়ে উঠেছে ম্যাকবেথ। তাহলে ম্যাকবেথকে বোঝানোর জন্য যে সে কতখানি অত্যাচারী একজন শাসক হয়েছে, এইটুকু কোটেশনই যথেষ্ট নাকি? এটা কি, এই কোটেশনটাই কি যথেষ্ট না? বলো। জি স্যার। জি এই স্যার। এটা খেয়াল রাখতে হবে যে ম্যাকডাফ কিভাবে স্কটল্যান্ডের অবস্থাকে বর্ণনা করছে। তখন ম্যালকম কি বলছে? হোয়াট আই বিলিভ আই উইল ওয়েল। হ্যাঁ, ওয়েল মানে কি? কান্না করা, চিৎকার করা, শোক করা। তা বলছে হোয়াট নো বিলিভ, যেটা আমি জানি তাতে আমি বিশ্বাস করি। অ্যান্ড হোয়াট আই ক্যান রিড্রেস অ্যাজ আই শ্যাল ফাইন্ড দ্য টাইম টু ফ্রেন্ড অ্যান্ড আই উইল। হ্যাঁ, রিড্রেস মানে কি? কমানো। যে হোয়াট আই ক্যান রিড্রেস অ্যাজ আই শ্যাল ফাইন্ড দ্য টাইম টু ফ্রেন্ড, মানে এই যে বন্ধুত্ব তৈরি করে, হ্যাঁ, মানুষের সাথে নিজের দুঃখ কষ্টকে শেয়ার করে যদি কমানো যায়, সেগুলো আমি করতে পারবো। তারপরে হোয়াট ইউ হ্যাভ স্পোক ইট মে বি সো পার চান্স, তারপরে তুমি যেমনটা বলেছ তা তেমনটাই হোক। হ্যাঁ, ইট মে বি সো, তেমনটাই হোক। এখানে কি একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে না? দেখো তো এখানে কি আসলে মিস্টেক না, স্পোকেনটা এখানে কি স্পোকেন হতো না? বলো তো স্পোকটা। জি স্যার। হ্যাঁ, এমন অনেক জায়গায় পাস্ট পার্টিসিপল, তাই না? হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সেটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তারা পাস্ট ফর্ম ইউজ করেছে। বুঝতে পেরেছ? পাস্ট ফর্ম ইউজ করেছে। পাস্ট ফর্ম ইউজ করছে কেন স্যার? এটা শেক্সপিয়ারের টাইমে এভাবে তারা ব্যবহার করেছে, ঠিক আছে? অনেকখানি আমরা আধুনিক যে গ্রামারটা ব্যবহার করি তার থেকে ভিন্ন ছিল তখন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তার বলছে কি দেখো, জি দিস স্যার। টিরেন্ট, টিরেন্ট মানে হচ্ছে ম্যাকবেথকে বোঝাচ্ছে না? হুজ সোল নেম ব্লিস্টার আওয়ার টাংস, হ্যাঁ, যে যার নাম শুনলে আমাদের জিহ্বা পর্যন্ত শুকিয়ে যায়। হ্যাঁ, ওয়াজ ওয়ান্স থট অনেস্ট, যে টিরেন্টকে আমরা একসময় কেমন ভাবতাম বলো? একসময় আমরা তাকে কেমন ভাবতাম? অনেস্ট ভাবতাম। অনেস্ট। আজকে তার নাম শুনলেই আমাদের জিহ্বা শুকিয়ে যায়। ইউ হ্যাভ লাভড হিম ওয়েল, তুমি তো তাকে ভালোবাসতা। ম্যাকডাফকে বলছে তুমিও তো তাকে একসময় খুব ভালোবাসতা। হি হ্যাভ নট টাচ ইয়েট, দেখো টাচ ইউ মানে হ্যাভ নট টাচ ইউ ইয়েট, সে তো এখনো তোমাকে স্পর্শ করেনি, মানে কি তোমার তো কোনো ক্ষতি করেনি। তার মানে কি এখানে কি ম্যালকম কি ম্যাকডাফকে কি সন্দেহ করছে না? বলো। তুমিও তো তার সাথে থাকতা, তুমিও তো তাকে খুব ভালোবাসতা, আর দেখো তোমার কিন্তু কোনো ক্ষতি সে করেনি। অ্যান্ড আই অ্যাম ইয়ং বাট সামথিং, কিন্তু আমি তো ইয়ং, তাই না? আমি তো রাজার সন্তান, অতএব কিছু তো একটা আছে। ইউ মে ডিজার্ভ অফ হিম থ্রু মি, দেখো ইউ মে ডিজার্ভ অফ হিম থ্রু মি, তার মানে কি তুমি তার কাছ থেকে ডিজার্ভ করো, মানে তুমি তো তার পক্ষের লোক। অ্যান্ড উইজডম টু অফার আপ আ উইক পোর ইনোসেন্ট ল্যাম্ব টু অ্যাপিস অ্যান অ্যাংরি গড, হয়তোবা অ্যাংরি গডকে তৎকালীন সময়ে প্যাগানিজমে গডদেরকে শান্ত করার জন্য, হ্যাঁ, যে গড রেগে গেছে, হ্যাঁ, আমাদের ক্ষতি করার মানে আমাদেরকে ধ্বংস করার চিন্তা ভাবনা আছে, তাকে শান্ত করার জন্য মানুষ করতো কি একসময়? বলো, নিষ্পাপ পশুকে বলি দিত না? বলো, ইহুদিদের কি যে বন ইসরায়েলরা ইনোসেন্ট ল্যাম গডের উদ্দেশ্যে তারা স্যাক্রিফাইস করত গডকে শান্ত করার জন্য। তো হয়তোবা তুমিও আমাদেরকে তার কাছে হয়তো কি করতে পারো, সঁপে দিতে পারো। যে আমরাও কিন্তু এরকম, হয়তোবা তুমি হয়তো ম্যাকবেথের লোক, হ্যাঁ, তা তুমি হয়তো আমাদেরকে নিয়ে গিয়ে তার কাছে সঁপে দিয়ে তাদেরকে কি করবে, সন্তুষ্ট করার চেষ্টা করবা। তাহলে ম্যালকম কি সন্দেহ করছে না? বলো ম্যাকডাফকে এখানে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তখন ম্যাকডাফ বলতেছে আই এম নট ট্রেচারাস, না না আমি অতটা বিশ্বাসঘাতক নই। ট্রেচারাস মানে কি বলো? প্রতারক বা বিশ্বাস। হ্যাঁ, ট্রেচারাস। দেখো, গিল্টি অফ বিট্রেয়াল, হ্যাঁ, বিশ্বাসঘাতক, ডিসলয়াল, হ্যাঁ, ফেইথলেস, আনফেইথফুল, বলছে অতটা আনফেইথফুল আমি নই। তখন ম্যালকম বলতেছে বাট ম্যাকবেথ ইজ, কিন্তু ম্যাকবেথ তো বিশ্বাসঘাতক, কারণ তাকে তো আমরা ভালোবেসেছিলাম না? কি ডানকান কি ম্যাকবেথকে খুব ভালোবাসছিল না? বলো। জি স্যার, কাজিন বলে স্যার। হ্যাঁ, এবং তার বাড়িতে বেড়াতেও এসেছে, এমনকি লেডি ম্যাকবেথকে একটা গিফটও সে দিয়েছে, কিন্তু সে কি ট্রেচারাস কাজ করেনি?
তাই বলতেছে যে বাট ম্যাকবেথ ইজ, কিন্তু ম্যাকবেথ তো ট্রিচারাস হয়েছে। আ গুড অ্যান্ড ভার্চুয়াস নেচার, সে ছিল কি ভার্চুয়াস এবং গুড একজন মানুষ। সেও কি করতে পারে, মে রিকয়েল ইন অ্যান ইম্পেরিয়াল চার্জ, হ্যাঁ, রাজকীয় ক্ষমতা পাওয়ার জন্য কত ভার্চুয়াস কত গুড মানুষও তাদের চরিত্র চেঞ্জ করে ফেলে, বুঝতে পেরেছ? বাট আই শ্যাল ক্রেভ ইউর পার্ডন, কিন্তু আমি এই যে কথাগুলো বলছি এর জন্য আপনি মন খারাপ করেন না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ক্রেভ ইউর পার্ডন মানে কি, ক্ষমা চাও না, এক্সকিউজ মি এরকম বলি না আমরা, তাই আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি, এত কিছু বলছি। দ্যাট হুইচ ইউ আর মাই থটস ক্যানট দেখো ট্রান্সপোজ, হয়তো আপনি আমাদের হয়ে যেমনটা বলতে চাচ্ছেন হয়তো আমাদের চিন্তায় আমরা সেগুলোকে বুঝতে পারছি না, হ্যাঁ, মানে আমরা হয়তো এখনও সন্দেহের ভিতরে আছি যে আমাদের কে না কে ক্ষতি করতে পারে। অ্যাঞ্জেলস আর ব্রাইট স্টিল দো দ্য ব্রাইটেস্ট ফেল, দেখো হ্যাঁ, এখানে একটা সুন্দর কথা না, আমরা কি ইয়া পড়েছি ডক্টর ফাস্টাস পড়েছি না, ডক্টর ফাস্টাস পড়েছি তো নাকি? জি স্যার। হুম, সেখানে শয়তানের প্রধানের নাম কি, লুসিফার। লুসিফার কে ছিল, হেড অ্যাঞ্জেল না, লুসিফার। বলো। জি স্যার। হ্যাঁ, তারও তো পতন হয়েছে। দেখো অ্যাঞ্জেলস আর ব্রাইট স্টিল, এখনো কিন্তু অ্যাঞ্জেলেরা ব্রাইট, কিন্তু সেই ব্রাইট অ্যাঞ্জেলদের মধ্যে যে ব্রাইটেস্ট ছিল তারও তো পতন হয়েছে নাকি? সেও তো অ্যাঞ্জেল ছিল, তাকেও তো সৃষ্টিকর্তা বিশ্বাস করেছিল, কিন্তু সে তো সৃষ্টিকর্তার বিশ্বাসকে রাখেনি, সেও তো বিশ্বাসঘাতকতা করেছে। সুতরাং আমি হয়তো আপনার চিন্তা ভাবনার উপরে খুব একটা কি করতে পারছি না, নির্ভর করতে পারছি না, মানে মানুষকে আর যেন সে বিশ্বাস করতে পারছে না, এরকম আর কি। দো অল থিংস ফাউল উড ওয়্যার দ্য ব্রোজ অফ গ্রেটস, যদিও ফাউল, দেখো বলছে কি অল থিংস ফাউল উড ওয়্যার দ্য ব্রাউজ অফ গ্রেস, ঠিক অনেকটা মেফিস্টোফেলিসের মতো নাকি? ডক্টর ফাস্টাস মেফিস্টোফেলিসের সাথে যখন দেখা করলো তখন মেফিস্টোফেলিস তার অরিজিনাল চেহারা এসেছিল প্রথমে, তাই না? জি ফাস্টাস স্যার। পছন্দ করেছিল তাকে, না, আগলি ছিল ওইটা। হ্যাঁ, তাকে বললো তুমি সাধুর বেশে আসো, সেন্টের বেশে আসো। তো এখানেও সেটা বলছে, দেখো যে অনেক সকল ফাউল থিং, পৃথিবীতে যত বাজে জিনিস আছে সবাই কিন্তু গ্রেসের বেশে আসে, তাদেরকে বোঝা যায় না যে তারা আসলে খারাপ। যাই হোক, ইয়েট গ্রেস মাস স্টিল লুক সো, আর গ্রেস তো গ্রেসের মতোই লাগে নাকি? এই জন্য আমরা ধরতে পারি না যে মানুষ আসলে আমাদের সাথে খারাপ কিছু করবে নাকি ভালো কিছু করবে। এই জন্য আপনাকেও আমি হয়তোবা খুব একটা বিশ্বাস করতে পারছি না। যেখানে ম্যাকবেথকে আমরা এত বিশ্বাস করেছি, এত ভালোবেসেছি, সেই যখন এত বড় খারাপ কাজ করলো, যে অ্যাঞ্জেলকে সৃষ্টিকর্তা অ্যাঞ্জেলদের হেড বানিয়েছিল, সেই যখন সৃষ্টিকর্তার বিরুদ্ধে এত বেশি মানে কি বিশ্বাসঘাতকতা করলো, তখন আর বিশ্বাস থাকে কোথায়? বুঝতে পেরেছ কি কথাগুলো, বুঝতে পারছো কি বলতে যাচ্ছে? জি স্যার। আর এই পৃথিবীতে অনেক রাজা, অনেক প্রধান রাষ্ট্রপ্রধানদের পতনের মূলে খুব কাছের মানুষদেরকে পাওয়া গেছে, বুঝতে পেরেছো? যাদের উপরে তারা সর্বস্ব বিশ্বাস করেছে, এমনটা করেনি বলো? জি স্যার। অধিকাংশ জি স্যার। ক্ষেত্রে খুব কাছের মানুষ, যাকে মানে কোনোভাবেই সন্দেহ করা যায় না, তার দ্বারাই কিন্তু ক্ষতিগুলো বেশি হয়েছে। তখন ম্যাকডাফ কি বলছে, আই হ্যাভ লস্ট মাই হোপস। আপনার এই কথাগুলো শুনে আমি পুরো আশাহত হয়ে পড়লাম, আমার সব আশা শেষ। ম্যালকম বলতেছে, পারচ্যান্স ইভেন দে আর হোয়ার আই ফাইন্ড মাই ডাউটস, ঠিক আছে, তারপরও হয়তোবা আপনার আশা শেষ হতেই পারে, কারণ আমি সব জায়গাতে তো সন্দেহ খুঁজে পাচ্ছি, সব দিকে আমি সন্দেহ দেখতেছি। হোয়াই ইন দ্যাট রনেস লেফট ইউ ওয়াইফ অ্যান্ড চাইল্ড, এবার দেখো ম্যালকম কোন জায়গায় টাচ করেছে, যে এইরকম একটা খারাপ মুহূর্তে আপনি কেন আপনার ওয়াইফ এবং চিলড্রেনকে ছেড়ে আসলেন, যাদেরকে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন, তাদেরকে ছেড়ে আপনি আমার কাছে এসেছেন কি উদ্দেশ্যে? এটা কি সন্দেহজনক ব্যাপার না বলো? জি স্যার। যে ম্যাকডাফ কি তাহলে তার সন্তান, তার ওয়াইফের থেকেও ম্যালকমকে বা ডানকানকে বেশি ভালোবাসতো বলো? তাই বলছে ওয়াই, কেন আপনি এসেছেন, ইন দ্যাট রনেস, রনেস মানে কি খারাপ মুহূর্তে, লেফট ইউ ওয়াইফ অ্যান্ড চাইল্ড, আপনি আপনার ওয়াইফ চাইল্ডকে কেন ফেলে আসছেন, দোজ প্রেশিয়াস মোটিভস, কারণ কোন মোটিভে, হ্যাঁ কোন ইচ্ছায়, দোজ স্ট্রং নটস অফ লাভ, কোন ভালোবাসার বন্ধনে, উইদাউট টেকিং লিভ, দেখো কোন রকম মানে ছুটি না নিয়ে, মানে কি অনুমতি না নিয়ে বা না বলেই আপনি কেন চলে আসছেন, আপনার উদ্দেশ্যটা কি? সন্দেহ করার মতো না বলো? নাকি সন্দেহ করার মতো না? জি জি স্যার। স্যার।
যে তাদেরকে না জানে, উইদাউট টেকনিক মানে না জানিয়ে আপনি আপনার ওয়াইফ, আপনার চাইল্ডকে কোন মূল্যবান মোটিভের জন্য আপনি ছেড়ে আসছেন? হ্যাঁ, সুতরাং আই প্রে ইউ, লেট নট মাই জেলাসিস বি ইউর ডিজনার্স। হ্যাঁ, আপনি আপনার প্রিয় মানুষগুলোকে ছেড়ে আসছেন, এতে আমার কিছুটা জেলাসি হচ্ছে। এই জেলাসিটাকে যেন আপনি আপনার জন্য ডিজনার মনে করেন না। কিন্তু আমি এগুলো বলতেছি কিসের জন্য? বাট মাই ওন সেফটিস, আমার নিজস্ব নিরাপত্তার জন্য। আপনাকেও আমি বিশ্বাস করতে পারছি না, যেখানে আপনি আপনার ওয়াইফ চিলড্রেনকে ছেড়ে আসছেন। তার মানে কি মূল্যবান প্রেশাস মোটিভ আপনার ভিতরে আছে, যেখানে আপনি সেরকম স্ট্রং নট অফ লাভ। দেখো, ওয়াইফ, সন্তান হচ্ছে কি পৃথিবীর মধ্যে ভালোবাসার কি সবচেয়ে স্ট্রং বন্ধন না? বলো। জি স্যার। সেটাকে পর্যন্ত আপনি না বলে চলে আসছেন। সুতরাং আমার নিজস্ব নিরাপত্তার জন্য আমাকে এই সন্দেহগুলো করতে হচ্ছে। ইউ মে বি রাইটলি জাস্ট, আপনি হয়তো বা সঠিক হতেই পারেন, আমি হয়তো আপনাকে ভুল বুঝতেছি। তারপরেও হোয়াট এভার আই শ্যাল থিঙ্ক, তারপরে তো আমি যা কিছু চিন্তা করছি তা তো করছি। এর ভিতরে হয়তো আপনি সঠিকভাবে আসছেন, আপনার মনে হয়তো কোনো খারাপ কিছু নেই, তারপরেও আমি বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে? তখন ম্যাকডাফ বলছে কি, ব্লিড ব্লিড পোর কান্ট্রি। আমার হতভাগা দেশ রক্তাক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, কষ্ট পাচ্ছে। গ্রেট টিরানি লে দাই বেস ইজ শিওর। আর গ্রেট টিরানি কাকে বলা হচ্ছে? এটা গ্রেট টিরানিকে ম্যাকবেথ। হ্যাঁ, লে দাও দাই বেস ইজ ট্রু শিওর। তুমি তোমার নিষ্ঠুরতার বেসিকটাকে তুমি অলরেডি দেশের উপরে চাপিয়ে দিয়েছো। ফর গুডনেস ডেয়ার নট চেক দি। হ্যাঁ, অতএব ম্যালকমকে বলতেছে যে ভালোর জন্য বলতেছি, দয়া করে আপনি নিজেকে এরকমভাবে চেক করেন না। হ্যাঁ, আপনি নিজেকে এইভাবে দমায়েন না। ওয়ার দাও দাই রংস, আপনার বিরুদ্ধে যে রং করা হয়েছে, আপনার বিরুদ্ধে যে ক্ষতি করা হয়েছে, দয়া করে সেগুলোর কথা মনে করেন। ওয়ার মানে ভাবা, সেগুলো ভাবেন, ভাবার পর সেগুলো নিয়ে প্রতিশোধ নেন, এরকম একটা বিষয় বলতে চাই। দ্য টাইটেল ইজ অ্যাফেয়ার। দেখো, অ্যাফেয়ার মানে বুঝতে পারছো? অ্যাফেয়ার বলতে দ্য টাইটেল ইজ, এটার মিনিংটা কি? এটার কি সমস্যা নাকি বানানটা? দেখো, অ্যাফোর্ডের মানে হলো টু অফিসিয়ালি অ্যাসেস, ফিক্স অর সেটেল অ্যান অ্যামাউন্ট, মানে কোনো কিছুকে কনফার্ম করা, নিশ্চিত করা। ঠিক আছে, তো টাইটেলটাকে অলরেডি কি অ্যাফোর্ড করা হয়েছে। দ্য টাইটেল ইজ অ্যাফার্ড, ফেয়ার দি ওয়েল লর্ড। তো যাই হোক, আপনাকে আমি বিদায় জানাচ্ছি। আই উড নট বি দ্য ভিলেন দ্যাট দাউ থিংসড ফর দ্য হোল স্পেস দ্যাট ইজ ইন দ্য টেরেন ইটস গ্রাস্প। দেখো, তাহলে ম্যাকডাফ বলছে কি, যে আমি আপনার কাছে ভিলেন হতে চাই না। আপনি হয়তো আমাকে ভিলেন মনে করছেন, কিন্তু আই উড নট বি দ্য ভিলেন দ্যাট দাউ থিংসড ফর দ্য হোল স্পেস, হ্যাঁ, দ্যাটস ইন দ্য টিরেন্টস গ্রাস। এই টিরেন্টের গ্রাস মানে কি? তার যে থাবা, ম্যাকবেথের যে থাবার অধীনে যে পুরো দেশ, সেই দেশের স্বার্থে আমি বলতেছি যে আপনি আমাকে যতটুকু ভিলেন মনে করছেন, আমি কিন্তু ভিলেন না। অ্যান্ড দ্য রিচ ইজ টু বুট, মানে মূল কথা হলো আমি আমার দেশের নামে প্রতিজ্ঞা করে বলতেছি যে আপনি হয়তো আমাকে ভিলেন মনে করছেন, কিন্তু আমি ভিলেন নয়। মানে কি, ম্যালকমের কথায় কি ম্যাকডাফ খুশি হয়েছে? বলো। না, কি করেছে? কষ্ট। একটু মন খারাপ করেছে নাকি? জি স্যার, কারণ ম্যাকডাফকেও ভাবতেছে ম্যালকম যে সে হচ্ছে তার সহচর হিসেবে আসছে ম্যাকবেথের, তাকে হত্যা করার জন্য। কি কথাগুলো বুঝতে পারছো, লাইনগুলো? জি স্যার, বুঝতে পারছি। এবার ম্যালকম বলছে কি, দেখো, বি নট অফেন্ডেড,
আমার কথায় মন খারাপ করেন না। কে বলছেন বলো? আমার ম্যালকম। মন খারাপ করেন না। আই স্পিক নট অ্যাজ ইন অ্যাবসলিউট ফিয়ার অফ ইউ। আপনাকে যে ভয় পাচ্ছি বলে যে আমি এই কথাগুলো বলেছি তা কিন্তু না। দেখো, যে আপনাকে আমি ভয় পাচ্ছি, আপনি হয়তো আমাদের উপর প্রতারণা করতে পারেন, এই ভয়ে যে আপনার সাথে এই কথাগুলো বলেছি এটা আপনি মনে করেন না। আই থিঙ্ক আওয়ার কান্ট্রি সিংস বিনিথ দ্য ইয়োক। আমি মনে করছি আমাদের দেশটা, তাই তো, যেভাবে থাকার কথা ছিল সেই জায়গায় আর নেই। আমার দেশের অনেক বড় পতন হয়েছে। ইট উইপস, আমার দেশ আজকে কান্না করছে। ইট ব্লিডস অ্যান্ড ইচ নিউ ডে আ গ্যাস ইজ অ্যাডেড টু হার ওনস। ইট বলতে দেশকে বলছে নাকি? আর দেশ মানে কি? দেশের জনগণ। হ্যাঁ, যে আমার দেশ আজ কষ্ট পাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, এবং তার এই ক্ষততে প্রতিনিয়ত নতুন নতুন ক্ষত যেন যুক্ত হচ্ছে। আই থিঙ্ক উইদল, হ্যাঁ, দেয়ার উড বি হ্যান্ডস আপলিফটেড ইন মাই রাইট। দেখো বলছে কি, আমি এটুকু মনে করি। আই থিঙ্ক, উইদল মানে বুঝো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ উইদল? মানে কি আরো অর্থে? হ্যাঁ, উইদল মানে উইথ, মানে এর পাশাপাশি। আরো বলছে কি, আই থিঙ্ক উইদল এর পাশাপাশি আমি আরো মনে করি দেয়ার উড বি হ্যান্ডস আপলিফটেড ইন মাই রাইট। মানে কি, যে আমার দেশে হয়তো অনেক মানুষ আছে যারা আমার অধিকার রক্ষার্থে তারাও হয়তো বা কী করছে, হাত তুলছে। হাত তোলা মানে কি? প্রার্থনা করা, তার জন্য সাপোর্ট করার জন্য এগিয়ে আসা, এরকম লোক হয়তো আমার দেশে আমার জন্য আছে। অ্যান্ড হেয়ার ফ্রম গ্রেশাস ইংল্যান্ড, আর এই ইংল্যান্ডের কাছ থেকে, গ্রেশাস ইংল্যান্ডের কাছ থেকে, হ্যাভ আই অফার অফ, দেখো, গুডলি থাউজেন্ডস। গুডলি থাউজেন্ডস মানে কি? এখানে ভালো ভালো হাজার হাজার সেনার কথা বলা হচ্ছে, সৈন্যের কথা বলা হচ্ছে নাকি, যারা আমার হয়ে কাজ করবে। মানে কি, অলরেডি ইংল্যান্ডের রাজার সাথে কি করা হয়েছে? ম্যালকম অলরেডি চুক্তি করেছে নাকি, দেশ দেশ উদ্ধার করতে। অলরেডি ইংল্যান্ডের যে রাজা তাকে সাহায্য করার প্রতিজ্ঞা করেছে বা কথা দিয়েছে আর কি। বাট ফর অল দিস হোয়েন আই শ্যাল ট্রেড আপন দ্য টিরান্টস হেড, আর এই সব কিছুর জন্য যখন আমি এই টিরান্টসের মাথায় পা দিয়ে মানে মারিয়ে যেতে পারবো, অথবা অর ওয়ার, দেখো, ওয়ার ইট অন মাই শোল্ড, অথবা তার মাথাটাকে যখন আমি কি করতে পারবো, ঘাড় থেকে নামিয়ে দিতে পারবো। ইয়েট মাই পোর কান্ট্রি শ্যাল হ্যাভ মোর ভাইসেস দ্যান ইট হ্যাড বিফোর। তারপরেও আমার দেশ কি ভালো হবে, নাকি আরও বেশি মানুষ থাকবে যারা আরও বেশি বেশি পাপ করবে আগের থেকে আরও বেশি, তাই না? দেখো বলছে, আমি কি আমার দেশকে কখনো এই বর্তমান অবস্থা থেকে বাঁচাতে পারবো? হয়তো আরও বেশি মানুষ কি করবে, মোর সাফার, আরও বেশি হয়তো সাফার করবে। মোর সানরাই ওয়েজ দ্যান এভার। সানরাই মানে বুঝো তো, ভিন্ন ভিন্ন বিচিত্র ওয়েতে। দেখো সানরাই, সানরাই মানে কি, ভেরিয়াস কাইন্ডস, মানে আজকে যেভাবে আমার জনগণকে অত্যাচার করা হচ্ছে, হয়তোবা এরপরে আরও বিভিন্নভাবে আমার জনগণকে মানে কি করা হবে, সাফার করানো হবে, কষ্ট দেওয়া হবে। অতএব রাজা হিসাবে আমি এগুলো করতে চাই না। তাই বলছে, বাট বাই হিম দ্যাট শ্যাল সাকসিড, মানে কি তারপরে যে রাজারা আসবে, তারপরে যে আসবে তার অধীনেও আমার জনগণ ভুগবে। তো আমি কি আমার জনগণকে বাঁচাতে পারবো বলো? আমি হয়তো রক্ষা করতে, তার জন্য রাজ্যের প্রতি মানে মানে ম্যালকমের কি খুব কি রাজ্য রাজা এগুলোর প্রতি লোভ আছে? কথা শুনে কেমন মনে হচ্ছে? লোভ নেই। হ্যাঁ, মানে না। খুবই সাধারণ চুপচাপ একজন মানুষ হিসেবে মনে হচ্ছে। হ্যাঁ, তখন ম্যাকডাফ বলছে, হোয়াট শুড হি বি, তাহলে এখন তার কি করা উচিত বলে এরকম আর কি। হ্যাঁ, তখন ম্যালকম বলছে, ইট ইস মাই সেলফ আই মিন। এই কথাটা আই বলতে তখন বলছে কি, যে আমি আমার কথা বলেছি এই যে এই জায়গায়, হ্যাঁ, যে বাই হিম দ্যাট শ্যাল সাকসিড, মানে আমি যখন রাজা হব তখন হয়তো আমার জনগণ আমার অধীনেও এর চেয়ে বেশি ভুগবে। হ্যাঁ, অথবা আমি রাজত্ব নিয়ে কি করবো, আমি তো তাদেরকে রক্ষা করতে পারবো না। তো ম্যাকডাফ হয়তো একটু ভুল বুঝেছিল, তাহলে হি বলতে হয়তো অন্য কাউকে বুঝিয়েছিল। তখন ম্যালকম নিজেই বলতেছে, ইট ইজ মাই সেলফ আই মিন, আমি তো আমার কথা বলেছি। ইন হুম আই নো অল দ্য পার্টিকুলার্স অফ ভাইস, so grafted that when they shall be opened
ব্ল্যাক ম্যাকবেথ উইল সিম অ্যাজ পিওর অ্যাজ স্নো। দেখো খেয়াল করো, নিজেকে সে অপরাধী মনে করতেছে, হ্যাঁ, যে আমি নিজের কথা বলছি, যে আমি জানি যে আমার মধ্যে কি কি অপরাধ বোধ আছে, মানে আমি কি কি অপরাধ করতে পারি, কি কি ভাইস আমার ভিতরে আছে তা তো আমি জানি। আর সেই ভাইসগুলো যখন ওপেন করা হবে, খোলা হবে, তখন ব্ল্যাক ম্যাকবেথকেও স্নোর থেকে পিওর মনে হবে। কথাটা কি বুঝতে পারছো এখানে কি বলতে চাইলো? বলো, এখানে কি নিজের কি জাহির করলো বলো তো এখানে? না স্যার। স্যার বরং নিজেকে সে তুলে ধরলো যে আমিও তো অপরাধ করতে পারি, হয়তো আমার ভিতরে এত অপরাধ আছে জি স্যার। যেগুলো যদি খুলে বলা হয় তাহলে ম্যাকবেথকেও ছাপিয়ে যাবে। তো সেই রকম একজন অপরাধী ব্যক্তি হিসাবে এদের ক্ষমতা পাওয়ার পর সবাই একই কাজ করে যেহেতু একই কাজ সেটা করে। বোঝানো হয়েছে। তার মানে ক্ষমতাকে সে কি মনে করছে? আ সোর্স অফ ইভিল। সে ক্ষমতাকে ইভিল সোর্স মনে করছে, এই জন্য সে চাচ্ছে না রাজ্য ক্ষমতা নিতে, কারণ সে ভাবছে যে আমার অধীনেও হয়তো আমার জনগণ এর থেকেও বেশি ভুগতে পারে। এটা কি এরকম করে কি কেউ স্বীকার করে? নিজের অপরাধ কি কেউ স্বীকার করে বলো বাস্তব জীবনে? না স্যার। করে না। হয়তো এত অপরাধ নেই, কিন্তু তার মানে কি আত্মার শুদ্ধির জন্য, বা এত মানে কি ভালো মানুষ সে, যে তার সে মনে করতেছে যে আমিও হয়তো অপরাধী হয়ে যেতে পারি, তাই আমি এগুলো চাই না। অ্যাট দ্য পোর স্টেট এস্টিম হিম অ্যাজ আ ল্যাম্ব। তাহলে আমি যদি রাজ্য ক্ষমতা গ্রহণ করি এবং আমার অপরাধগুলো যদি মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়, তখন হয়তোবা আমার এই দেশের জনগণ তাকে ভেড়ার থেকেও পবিত্র মনে করবে। উইলিয়াম ব্লেক ল্যাম্বকে কিসের প্রতীক মনে করছিল বলো? ইনোসেন্স। ইনোসেন্স, যে তাকে ইনোসেন্স হিসাবে শ্রদ্ধা জানাবে জনগণ। বিং কম্পেয়ার্ড উইথ মাই, দেখো কনফাইনলেস হার্মস, মানে কনফাইন সীমাহীন অপরাধ কর্মের সাথে কম্পেয়ার করলে ম্যাকবেথকেও জনগণ ল্যাম্ব বলে সম্মান করবে। বুঝতে পেরেছ? তার মানে ম্যালকম নিজের অপরাধগুলোকে মানে মনে করতেছে যে এগুলো হয়তো বা ম্যাকবেথের ভিতরে আছে, যেগুলো আমার ভিতরেও আছে। আমিও যদি রাজ্য ক্ষমতা পাই তাহলে এভাবেই হয়তো আমি আমার জনগণের ক্ষতি করতে পারি। হ্যাঁ, তো যাই হোক, তখন ম্যাকডাফ কি বলছে? নট ইন দ্য লেজিয়ন্স অফ হরাইট হেল ক্যান কাম আ ডেভিল মোর ড্যাম ইন ইভিলস টু টপ ম্যাকবেথ। তখন ম্যাকডাফ আবার বলতেছে যে আপনি কি বলেন যে এই যে ভয়ানক যে নরক, সেই নরকেও দেখো ক্যান কাম আ ডেভিল মোর ড্যাম ইন ইভিলস টু টপ ম্যাকবেথ। মানে কি নট ইন দ্য লিজিয়ন্স অফ হরিড হেল, মানে কি হেলে যত অপরাধী বা ডেভিল আছে তাদের ভিতরে এমন কোনো ডেভিল নাই যে ইভিলে ম্যাকবেথকে ছাড়িয়ে যেতে পারে। তখন ম্যাকডাফ বলতে চাইলো যে না, ম্যাকবেথ তো চরম খারাপ, সে নরকের যে সকল স্যাটানের আছে, তাই তো স্যাটানের দলে যারা আছে তাদের থেকেও কি ম্যাকবেথ আরো বেশি খারাপ, মানে উপরে। অতএব তাকে পারাতে পারবে না কোনো, মানে নরকের কোনো কি বলবো সোল বা স্পিরিটও তাকে টপ করতে পারবে না, মানে এত খারাপ। কি কথা বুঝতে পেরেছ কি বললো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার ম্যালকম বলছে কি আই গ্রান্ট হিম ব্লাডি লাক্সারিয়াস। দেখো, হ্যাঁ, আই গ্রান্ট হিম, সে একজন ব্লাডি, তারপরে কি লাক্সারিয়াস, অ্যাভারিশাস। লাক্সারিয়াস মানে বুঝো তো, যে সবসময় জাঁকজমকতা পছন্দ করে। ব্লাডি মানে কি খুনি, যে সবসময় রক্ত ক্ষয় করতে পছন্দ করে, মানে রক্ত ঝরাতে পছন্দ করে। অ্যাভারিশাস মানে কি লোভি, ফলস, ডেসিভফুল মানে প্রতারক, সাডেন, ম্যালিশাস, স্ম্যাকিং অফ এভরি সিন দ্যাট হ্যাজ আ নেম। অতএব আই গ্র্যান্ট হিম মানে কি আমি ও তার মতো করেই বলতে পারি যে যত নাম বলা যায় অপরাধের, সিনের যত রকমের নাম আছে সেই প্রত্যেকটা নাম আমি বলে যেতে পারি। বলছে কি বাট দেয়ার ইজ নো বটম নান ইন মাই ভলপচুয়াস। দেখো বলতেছে কি, মানে সে কিন্তু দেখো ম্যাকবেথকে নিয়ে কোনো কথাই বলছে না, সে শুধু তার নিজের অপরাধগুলো তুলে ধরছে। বলছে কি আমার অপরাধের কোনো বটম নেই, মানে কি দেয়ার ইজ নো বটম নান, কোনো সীমা নেই আমার এই ভলপচুয়াস, মানে বুঝো তো লোভ লালসা, নাকি আমার লোভ লালসা অপরাধের কোনো তল নেই, এত বড় অপরাধী আমি। ইয়োর ওয়াইফস, ইয়োর ডটার্স, ইয়োর ম্যাট্রনস অ্যান্ড ইয়োর মেইডস কুড নট ফিল আপ দ্য সিস্টার্ন অফ মাই লাস্ট। মানে দেখো, তাহলে ম্যালকম বলতেছে যে আমিও হয়তো বা ম্যাকবেথের থেকে আরো বড় খারাপ মানুষ হয়ে যেতে পারি, যে আমার
লাস্ট পূরণ করার জন্য লাস্টের যে সিস্টেম মানে বুঝো তো, মানে যে পাত্র, মানে বলতে চাচ্ছে এরকম যে আমার মানে কি লালসা পূরণ করার জন্য তোমার ওয়াইফ, তোমার ডটার বা তোমার বাড়িতে যারা ম্যাট্রন আছে, মেড আছে, তারাও হয়তো আমার লাস্টকে পূরণ করতে পারবে না। মাই ডিজায়ার অল কন্টিনেন্ট ইম্পেডিমেন্টস উড ওভারবেয়ার দ্যাট অপোজ মাই উইল। হ্যাঁ দেখো, দ্যাট ডিড অপোজ মাই উইল, মানে যত রকমের ইম্পেডিমেন্ট আছে, বাধা আছে, উড ওভারবেয়ার দ্যাট ডিড অপোজ মাই উইল। তাহলে আমার ইচ্ছার বিরুদ্ধে যারা করবে তাদেরকেও হয়তো আমি এই ম্যাকবেথের মতোই কি করতে পারি, শেষ করে দিতে পারি। হ্যাঁ, সুতরাং বেটার ম্যাকবেথ দ্যান সাস অ্যান ওয়ান টু রেইন, অথবা আমার মতো একজনের শাসক হওয়ার থেকে ম্যাকবেথই বরং বেটার। তাহলে দেখো, বেটার ম্যাকবেথ দ্যান সাস অ্যান্ড ওয়ান টু রেইন। ঠিক আছে তো, রেইন মানে কি শাসন করা, তাহলে শাসন করার মতো আমার থেকে বরং ম্যাকবেথই অনেক ভালো, অতএব ম্যাকবেথকেই তোমরা রাখো। এটা কি আসলে সে কি মনের কষ্টে বলেছেন এই কথাগুলো, বলো? জি স্যার। জি স্যার। তখন ম্যাকডাফ বলছে কি, বাউন্ডলেস ইনটেম্পারেন্স ইন নেচার ইজ আ টিরেনি। হ্যাঁ, বলছিস কি টিরেনি আসলে কারা, টিরেনি কারা, মানে অত্যাচারী কারা হয়, যাদের ইনটেম্পারেন্স হচ্ছে বাউন্ডলেস, যাদের লোভ, লালসা, মানে কি যত রকমের খারাপ প্রভাব আছে, ইচ্ছা আছে, এগুলো যাদের মধ্যে বাউন্ডলেস, তারাই আসলে টিরেনি। ইট হ্যাজ বিন দ্য আনটাইমলি এমটিং অফ দ্য হ্যাপি থ্রোন অ্যান্ড ফল অফ ম্যানি কিংস। আসলে এই সময়ে আমাদের হ্যাপি থ্রোনটাকে এমটাইম করা ঠিক হয়নি। ঠিক আছে তো, মানে কি ফল অফ ম্যানি কিংস, এটা যেন অনেক রাজার পতনের সময় হয়ে গেছে। বাট ফিয়ার নট ইয়েট টু টেক আপন ইউ হোয়াট ইজ ইয়োর্স। এবার ম্যাকডাফ বলতেছে, হ্যাঁ, যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, অতএব আপনার যা সেটা আপনি গ্রহণ করবেন। দেখো, টেক আপন ইউ, ফিয়ার নট ইয়েট টু টেক আপন ইউ হোয়াট ইজ ইয়োর্স, অতএব আপনার যা সেটাকে গ্রহণ করার জন্য আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইউ মে কনভে ইউর প্লেজার্স ইন আ স্পেশাস প্লেন্টি। ঠিক আছে, আপনি হয়তোবা আপনার প্লেজারগুলোকে আপনি প্রচুর পরিমাণে আপনি হয়তো কনভে করতে পারেন মানুষের কাছে, প্রচার করতে পারেন, প্রকাশ করতে পারেন। অ্যান্ড ইয়েট সিম কোল্ড, তারপরে তো আপনার কাছে কোল্ড মনে হতে পারে, যে আন্তরিকতাহীন হতে পারে। তারপরেও দ্য টাইম ইউ মে সো হডউইং। হডউইং মানে বুঝো তো, তো ওকে প্রতারণা করা স্যার, হ্যাঁ বলো। তো ওকে প্রতারণা করা। হ্যাঁ, হডউইং মানে হচ্ছে প্রতারণা করা, ডিসিভ করা, প্রতারণা করা, কাউকে বোকা বানানো, প্রতারিত করা। তারপর দ্য টাইম ইউ মে সো হডউইং, মানে আপনি যেমনটা ভাবছেন হয়তো এমনটা হবে না, সময়ের সাথে সাথে সব কিছু হয়তো বা ঠিক হয়ে যাবে। মানে কি, ম্যালকম তো ভয় পাচ্ছে যে ওরকম রাজ্য শাসন করতে গিয়ে আমিও হয়তো বা ম্যাকবেথের মতো হয়ে যাব, কিন্তু ম্যাকডাফ তাকে বোঝানোর চেষ্টা করছে যে না, আপনার এমনটা হওয়ার কোনো সুযোগ নেই। উই হ্যাভ উইলিং ডেমস এনাফ, দেয়ার ক্যানট বি দ্যাট ভালচার ইন ইউ। বলছে আপনার ভিতরে অবশ্যই সেই ধরনের ভালচার আছে। ভালচার মানে কি বলো, ভালচার বলতে কি বোঝায়? শকুন, হ্যাঁ? শকুন। বলছে আপনি যেমনটা বললেন এরকম শকুন নিশ্চয় আপনার ভিতরে নেই। ইন ইউ টু ডিভোট সো ম্যানি অ্যাজ উইল টু গ্রেটনেস ডেডিকেট দেমসেলফ। হ্যাঁ, মানে বলতে দেখো, আমাদের অলরেডি অনেক ডেম আছে, মানে ওই যে বললো না যে আমার লাস্ট পূরণ করার মতো তোমার ওয়াইফ, তোমার ডটার, তোমার ম্যাট্রন, তোমার মেড সবাইকে নিয়ে আসলেও আমার লাস্ট পূরণ করা সম্ভব হবে না। তখন ম্যাকডাফ তাকে আবার উল্টা বলতেছে যে আপনি শুধু আমার ওয়াইফ কেন, আমার ডটার কেন, এরকম অনেক উইলিং ডেম আছে আপনার লাস্ট পূরণ করার মতো, এরকম আর কি। তবুও আমার মনে হচ্ছে আপনি এত খারাপ নন, মানে এত খারাপ নন, হ্যাঁ, যে আপনি এতগুলো মানুষকে ডিভোর করতে পারবেন। মানে জাস্ট ম্যাকডাফ সান্ত্বনা দিচ্ছে ম্যালকমকে যে না, আপনি যতখানি খারাপ আপনি নিজেকে মনে করছেন, এতখানি খারাপ আপনি নিশ্চয়ই অবশ্যই হবেন না। দেখো, দেয়ার ক্যানট বি দ্যাট ভালচার ইন ইউ, তাহলে আপনার ভিতরে সেই ভালচারাস বৈশিষ্ট্য অবশ্যই নেই। টু ডিভোর সো ম্যানি অ্যাজ উইল টু গ্রেটনেস ডেডিকেট দেমসেলফ, কারণ যার ভিতরে এরকম গ্রেটনেস রয়েছে, এরকম মহত্ব রয়েছে, সে এত খারাপ হতে পারে না। দেখো, ফাইন্ডিং ইট সো ইনক্লাইন্ড, তাহলে আপনি নিজেই একজন মহৎ ব্যক্তি
শুধুমাত্র নিজের অপরাধগুলোকে নিজেই ভাবতে থাকে, বাকিরা ভাবে না। ঠিক আছে, ওকে। ম্যালকম বলছে, উইথ দিস দেয়ার গ্রোজ ইন মাই মোস্ট ইল কম্পোজড অ্যাফেকশন such a stanceless avarice that were I the king I should cut off the nobles for their lands, desire his jewels, this দেখো others house। তখন এটা বলছে দেখো যে আমার ভিতরে এই ভয়টা জেগে উঠছে। দেখো উইথ দিস দেয়ার গ্রোজ ইন মাই ইল কম্পোজড অ্যাফেকশন। ইল কম্পোজড অ্যাফেকশন মানে আমার ভিতরে যে খারাপ চিন্তা ভাবনাগুলো আছে, সেই চিন্তা ভাবনাগুলোর ভিতরে হয়তো এমন লোভ জেগে উঠতে পারে। দেখে বলছে সাস আর স্ট্যান্সলেস অ্যাভারিস। অ্যাভারিস মানে কি? লোভ। বলছে স্ট্যান্সলেস মানে কি? সীমাহীন। হয়তো এমন সীমাহীন লোভ আমার ভিতরে জেগে উঠতে পারে যে ওয়ার আই কিং, আমি যদি রাজা হয়ে যাই, আই শুড কাট অফ দ্য নোবেলস ফর দেয়ার ল্যান্ডস। হ্যাঁ, যে যারা নোবেলম্যান আছে, যারা জমিদার আছে, তাদেরকে হয়তো কেটে হত্যা করবো তাদের জমিগুলোকে কেড়ে নেওয়ার জন্য। ডিজায়ার হিজ জুয়েলস, তাদের মণিমুক্তা সম্পদগুলোকে কেড়ে নেওয়ার জন্য। হয়তোবা দিস আদার্স হাউস, অথবা কাউকে কাউকে হত্যাও করতে পারি তাদের বাড়ি ঘরকে দখল করে নেওয়ার জন্য। ঠিক আছে, অ্যান্ড মাই মোর হ্যাভিং উড বি অ্যাজ আ সস টু মেক মি হাঙ্গার মোর। হ্যাঁ, এবং যত বেশি আমি পাবো তত বেশি আমি যেন আরও বেশি হাংরি হয়ে উঠবো। তাই তো আরও বেশি হাঙ্গার আমার ভিতরে কাজ করবে, আরও বেশি সম্পদ দখল করা, আরও বেশি বাড়ি দখল করা, আরও বেশি ল্যান্ড দখল করে নেওয়ার জন্য। এবং যখন আমি লোভী হয়ে উঠব, দ্যাট আই শুড ফোর্স কোয়ারেলস আনজাস্ট এগেইনস্ট দ্য গুড অ্যান্ড লয়াল। হতে পারে যে আমি যারা ভালো মানুষ, যারা বিশ্বস্ত, তাদের সাথেও আমি হয়তো বা ঝগড়া বাঁধিয়ে দিতে পারি বা কনফ্লিক্ট করতে পারি তাদের কাছ থেকে, মানে কনফ্লিক্ট বাঁধিয়েই তাদের কাছ থেকে সম্পদ কেড়ে নিতে পারি। ডেস্ট্রয়িং দেম ফর ওয়েলথ, শুধু সম্পদের জন্য হয়তো আমি তাদেরকে ধ্বংস করে ফেলতে পারি। এই জন্য আমি রাজা হতে চাচ্ছি না, কারণ রাজা হলেই আমার ভিতরে যে ইল কম্পোস্ট অ্যাফেকশনগুলো আছে, মানে কি খারাপভাবে গঠিত যে মানে ফিলিংগুলো আছে, লোভ, লালসা, সীমাহীন অ্যাভারিস, সেগুলো হয়তো জেগে উঠবে। আর এই সম্পদ দখল করার জন্য আমি হয়তো ভালো মানুষগুলোকে, বিশ্বস্ত মানুষগুলোকে হয়তো বা ধ্বংস করে ফেলতে পারি। কি কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে ম্যালকম যদি শাসক হয় তাহলে তিনি কেমন শাসক হবেন বলো? ভালো না খারাপ? স্যার প্যারেন্ট হবেন। ভালো হবে। স্যার নিজের অজান্তে খারাপ হয়ে যাবে। না, যে নিজের খুঁতগুলো সম্পর্কে, দোষগুলো সম্পর্কে সচেতন, সে কিন্তু সহজে অপরাধ করতে পারে না। ঠিক আছে তো? যে এরকম কথা বলছে, যে নিজের দোষগুলোকে তুলছে, দেখো সে কিন্তু ম্যাকবেথকে নিয়ে কোনো কথা বলেনি, বলেছে? বলো। না স্যার। না স্যার। আমাদের রাজনীতিবিদদের কথা ভাবো তো, সবাই কি নিজের ভুল ধরে না, নিজের কোনো ভুল নেই, সবসময় কার ভুল ধরে বলো? অন্য দল। তার বিরোধী দলের ভুল ধরছে। নিজেদের যেন কোনো অপরাধী করেনি, কেউ যেন কোনোদিন কোনো অপরাধী করেনি, সব যা করছে বিরোধী দল করছে। আমার বিরোধী দল যা করেছে তা নিয়ে ভেবে আমার লাভ কি? তাদেরকে গালিগালা করে আমার লাভ কি? আমি ক্ষমতা পেয়ে গেছি, আমি এখন আমার জনগণের উদ্দেশ্যে কাজ করব। কি গালাগালি, সেই মেয়ে, গ্রামের মেয়ে মানুষের মতো ঝগড়াঝাটি। আজকে দেখা যাচ্ছে ভাষণ দিতে আসছে শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানেও তারা ভাষণ দিচ্ছে তার বিরোধী দলের পার্টি নিয়ে, নাকি এরকম হয় না বলো? দেখা যাচ্ছে বক্তৃতা দিচ্ছে একটা মসজিদে বা মন্দিরে বা গির্জায়, সেখানে গিয়ে তারা কি বক্তৃতা দিচ্ছে বলো? নিজের বিরোধী পার্টির যত বিরোধিতা, হ্যাঁ, সবাই যেন সব হচ্ছে তারা হচ্ছে ধোয়া তুলসী পাতা, আর সব দোষ বিরোধী পার্টির। এই হচ্ছে আমাদের রাজনীতির বিষয়। কিন্তু এখানে আমরা ম্যালকমের কথা শুনে আমরা বুঝলাম কি, সে কিন্তু ম্যাকবেথকে নিয়ে খুব বেশি খারাপ কথা বলেনি। বলেছে বলো? বলছে বলেন, বরং সে নিজের দোষগুলোকে তুলে ধরছে যে আমি যদি রাজা হয়ে যাই। এটা কিন্তু আমি এটা পড়াচ্ছি এই কারণেই, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু আমাদের এটা দেয় যে একজন ভালো শাসক যেটা বলি আমরা আত্মশুদ্ধি যেটা বলা হয়, নিজের দোষ ত্রুটিগুলোকে ধরে সেগুলোকে সংশোধন করতে পারার মতো মানসিকতা যার আছে, সে একমাত্র ভালো শাসক হতে পারে। ওকে, তারপর তখন ম্যাকবেথ কি বলছে, ম্যাকডাফ কি বলছে দেখো, দিস হ্যাভ অ্যাভারিস, বলছে আপনি যে লোভের কথা বলছেন, স্টিক্স ডিপার, সেটা তো খুব গভীরে মানুষের থাকে। হ্যাঁ, সবার ভিতরে লোভ আছে। লোভ ছাড়া কি কোনো মানুষ হয় বলো? কোনো মানুষ কি লোভ ছাড়া আছে যে তার কোনো লোভ নেই?
আছে এরকম মানুষ? না স্যার, হ্যাঁ স্যার। না সবার লোক মধ্যে থাকবে। তাই বলছে এই জাতীয় অ্যাভারেজগুলো মানুষের গভীরে গঠিত থাকে, হ্যাঁ, মানুষের মনের গভীরে থাকে, সেটা আস্তে আস্তে বেড়ে ওঠে, দেখো গ্রোজ উইথ মোর পার্নিশাস রুট, সেটা আস্তে আস্তে বেড়ে ওঠে এবং গভীর ক্ষতিকর শিকড় গেড়ে ওঠে। দেন সামার সিমিং লাস্ট অ্যান্ড ইট হ্যাড বিন দ্য শোড অফ আওয়ার স্লেইন কিংস, দেখো হ্যাঁ, আর এটা আমাদের ওই স্লেইন কিংসের শোড হয়ে গেছে। ইয়েট ডু নট ফিয়ার, তারপরে দয়া করে আপনি ভয় পেন না। স্কটল্যান্ড হ্যাড পয়জনস টু ফিল আপ ইউর উইল অফ ইউর ওন, দেখো মিয়ার ওন, পয়জনস মানে বুঝো, দেখো নতুন শব্দ পয়জনস। কিসে হলো, দেখো বলছে কি আমাদের পয়জনস মানে কি প্রচুর প্রচুর। আছে নাকি, হ্যাঁ প্রচুর আছে, প্রচুর। হ্যাঁ ফার্টাইল। ফিল আপ ইউর উইল মানে আপনার ইচ্ছা পূরণ করার মতো অনেক আমাদের আছে। দেখো অফ অফ ইউর মিয়ার ওন, শুধু আপনার ইচ্ছা পূরণ করার জন্য, আপনি যা চাইবেন আমরা তাই পূরণ করে দিব। অল দিস আর পোর্টেবল উইথ আদার গ্রেসেস ওয়েট, অন্যান্য গ্রেস তো আছেই, অতএব আপনি ভয় পেন না। আপনার যদি এরকম কিছু প্রয়োজন হয়, আপনার তো অনেক আছেই, শুধু আপনার নিজেরই অনেক আছে, আপনি নিশ্চয়ই এমনটা চাইবেন না। ম্যালকম বাট আই হ্যাভ নান, কিন্তু আমার তো কিচ্ছু নাই। দেখো এতক্ষণ ধরে ম্যাকবে বলছে আপনার তো সবই আছে, সবই ছিল, তখন ম্যালকম বলছে কি বাট আই হ্যাভ নান, কিন্তু আমার তো এখন কিছুই নেই। দ্য কিং বিকামিং গ্রেসেস, রাজা হওয়ার জন্য যে গ্রেস লাগে, যে পূর্ণতা লাগে, যে ভালো মানুষই লাগে, সেটা তো আমার নেই। দেখো হ্যাঁ, কিং বিকামিং মানে কি রাজা হওয়ার মতো যে গ্রেস দরকার, তাই তো, যে শোভনীয়তা দরকার, সেটা তো আমার নেই। অ্যাজ জাস্টিস, দেখো ভেরিটি, টেম্পারেন্স, স্টেবলনেস, বাউন্টি, পার্সিভিয়ারেন্স, মার্সি, ললিনেস, ডেভোশন, পেশেন্স, কারেজ, ফর্টিটিউড, কোনোটাই আমার নেই। আই হ্যাভ নো রিলিশ অফ দেম, আমার বিন্দু মাত্র কিছুই নেই, বরং আমার কি আছে, বাট অ্যাবাউন্ড ইন দ্য ডিভিশন অফ ইচ সেভারাল ক্রাইম, বরং আমার ভিতরে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ক্রাইমের যেন একটা ডিভিশন বা অংশ রয়েছে, অ্যাক্টিং ইট ম্যানি ওয়েজ, যেগুলো বিভিন্নভাবে কাজ করে। নে অ্যাড আই পাওয়ার, আর যদি আমার ক্ষমতা থাকতো না, আই শুড পোর দ্য সুইট মিল্ক অফ কনকর্ড ইন টু হিল, আমি হয়তোবা এই যে পিওর যে মানে সুইট যে মিল্ক, সেই মিল্কগুলোকেও হয়তো আমি আমার স্বার্থ পূরণের উদ্দেশ্যে আমি হয়তো হেলে ছেড়ে দিতাম। আপরোড দ্য ইউনিভার্সাল পিস, আমি হয়তোবা এই যে শান্তি সেটাকে নষ্ট করে দিতাম। কনফাউন্ড অল ইউনিটি অন আর্থ, এবং পৃথিবীতে যত ইউনিটি আছে, একতা আছে, শান্তি আছে, সেগুলোকে হয়তো আমি কনফাউন্ড বা ধ্বংস করে ফেলতাম যদি আমার ক্ষমতা থাকতো। হয়তো আমার ক্ষমতা নাই বলে আমি এত ভালো মানুষই করতেছি নাকি, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমিও এই অপরাধগুলো করতাম। তাহলে কি ম্যাকডাফ কি বোঝাতে পারছে ম্যালকমকে? না স্যার। হ্যাঁ, তখন ম্যাকডাফ বলতেছে ও স্কটল্যান্ড, স্কটল্যান্ড, মানে সে খুব দীর্ঘশ্বাস নিয়ে বলতেছে। ম্যালকম, ইফ সাসা ওয়ান বি ফিট টু গভর্ন স্পিক, আচ্ছা বলছে এরকম যদি কাউকে পাও তুমি যে আমার দেশকে শাসন করার মতো যোগ্য, বলো। আই অ্যাম অ্যাজ আই হ্যাভ স্পোকেন, কারণ আমি যেমনটা আমি তেমনটাই বলেছি। আসলে আমি যেমন আমি তেমনটাই বলেছি। আমি একজন খারাপ মানুষ, আমি একজন লোভী মানুষ, আমি একজন লাস্টফুল মানুষ, আমার ভিতরে হয়তো রাজা হওয়ার যে গ্রেস দরকার সেগুলো নেই। তবে তোমার যদি জানা থাকে এরকম কোনো ফিট উপযুক্ত যে শাসন করতে পারে, গভর্ন করতে পারে দেশ, তাহলে তুমি বলো, কিন্তু আমি হতে পারবো না, কারণ আই অ্যাম অ্যাজ আই হ্যাভ স্পোকেন, আমি যেমনটা বলেছি আসলে আমি তেমনটাই। তখন ম্যাকডাফ বলছে ফিট টু গভর্ন মানে শাসন করার জন্য উপযুক্ত মানুষ খুঁজতে হবে। নো, নট টু লিভ, নেই, আপনি ছাড়া একজনও নেই। ও নেশন মিজারেবল, মানে যেহেতু ম্যালকম হতে চাচ্ছে না, তাই ম্যাকডাফ মানে খুব দীর্ঘশ্বাস ফেলতেছে, হ্যাঁ, যে তাহলে আমার দেশ শেষ, আমার দেশকে রক্ষা করার জন্য আর কেউ থাকলো না। তাই বলছে ও নেশন মিজারেবল উইথ অ্যান আনটাইটেল টিরেন্ট bloody sceptered, when shall thou see thy wholesome days again? wholesome মানে কি ভালো দিন তুমি কবে দেখবা? যখন একজন আনটাইটেল টিরান ব্লাডি sceptered মানে রাজা যখন এটাকে শাসন করছে, তখন আমার দেশ হতভাগা যে সে আবার কবে ভালো দিন দেখবে,
কবে সে ভালো দিন আসবে? যখন মানুষজন শান্তিতে থাকতে পারবে। Since the truest issue of that horn by his own interdiction stands accursed. দেখো, কারণ যখন সিংহাসনের জন্য সত্যিকার যে ইস্যু, মানে সত্যিকার যে সিংহাসনে বসার যোগ্য, সে যখন তার নিজের বিচার বিবেচনায় নিজেকেই অ্যাকার্সড বলছে, অভিশপ্ত বলছে, অ্যান্ড ডাস ব্লাসফেমি হিজ ব্রিড, এবং তার নিজের বংশকে সে অভিশাপ দিচ্ছে, তখন এর থেকে ভালো আমি আর কোথায় পাবো? Thy royal father was a most sainted king. আপনার যে রয়্যাল আপনার বাবা, তিনি তো একজন সেন্টের মতো কিং ছিলেন, সাধু রাজা ছিলেন। কার কথা বলছে? গ্রেসিয়াস ডাঙ্কান। ডানকানকে নাকি? ডানকান। দ্য কুইন দ্যাট বোর দি, আর যে কুইন তোমাকে গর্ভে ধারণ করেছিলেন, অফেনার আপন হার নিজ দ্যান অন হার ফিট, সে সবসময় তার পায়ের থেকে, মানে পায়ে দাঁড়ানোর থেকে সবসময় হাঁটুতে ভর দিয়ে চলতেন। হাঁটুতে ভর দেওয়া মানে বুঝো তো? সবসময় কেমন থাকা? আজ্ঞাবহ থাকে। আজ্ঞাবহ থাকা, ইয়েস। যে অফেনার আপন হার নিজ দেন অন হার ফিট, ডাইট এভরি ডে শি লিভড, এবং তিনি এত ভালো ছিলেন যেন তিনি দেশের জন্য প্রতিদিনই মারা যেতেন। অতএব আর কিছু বলার নেই, ফেয়ার দি ওয়েল, আপনাকে বিদায় জানাচ্ছি। দিস ইভিলস দাও রিপিটেড আপন দাইসেলফ, আর আপনি যে সকল খারাপ কথা আপনি আপনার জন্য বললেন, হ্যাভ ব্যানিশড মি ফ্রম স্কটল্যান্ড, সেগুলোর জন্যই আজকে আমি স্কটল্যান্ড থেকে ব্যানিশড হয়েছি। মানে কি, আমি তো আর স্কটল্যান্ডে ফেরত যেতে পারবো না। পারবে? সে আর স্কটল্যান্ডে ফেরত যেতে পারবে? বলো। না স্যার। ম্যাকবেথ যদি এখন শোনে যে সে দেখা করতে গেছে ম্যালকমের সাথে, তাহলে কি সে আর বাঁচবে? বলো। না স্যার, রাস্তার মধ্যে না ব্যাংকের স্যার, মধ্যে তাকে তাকে আর বাঁচিয়ে রাখবে না কেউ। তাই বলছে, ও মাই ব্রেস্ট দাই হোপ এন্ডস হেয়ার। অতএব সে বুকের উপর থাবা দিয়ে বলতেছে, তুমি যে আশা নিয়ে এখানে এসেছিলাম, সব আশা এখানেই শেষ। ঠিক আছে? কি বোঝা গেল কথাগুলো? জি স্যার, হতাশা চলতেছে। আচ্ছা, আমি একটু 1 মিনিট সময় নিলাম। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। শীত কেমন পড়তেছে সব বলো? অনেক শীত। অনেক বেশি। একদম বাঁকা হয়ে যাইতেছে। নতুন রুমে ঢুকছি, যে কি ঠান্ডা! হ্যাঁ জি স্যার, আমাদের বগুড়াতে খুব ঠান্ডা। হ্যাঁ, শেষে কম্বল জড়ান লাগতেছে। হ্যাঁ, কিন্তু মেহেরপুরে যে আমার তারও বেশি। আমি অবশ্য বগুড়াতে এখন। মেহেরপুরের তাপমাত্রা 7 ডিগ্রি, জানো? স্যার এদিকেও পাবনা শহরে প্রায় একই রকম, অনেক ঠান্ডা। স্যার আমাদের এখানে স্যার 13 ডিগ্রি। হুম। আপনি চলে যাই বেশি গেছেন স্যার, আমরা বিপদে পড়ে আছি। হ্যাঁ, এ বেঁচে কি কিছুই হয়নি, সব একরকম। হ্যাঁ, বুঝতে পারছো? আমি আরো বিপদে আছি। বিপদে স্যার আছি। মেহেরপুরে আসবেন কবে আপনি স্যার? আচ্ছা, ওকে। তাই বলছে, দেখো ম্যালকম বলছে কি, এবার ম্যালকম আবার সান্ত্বনা দিবে। এবার খেয়াল করো কথার টোনগুলো, একটু খেয়াল করো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাকডাফ, দিস নোবেল প্যাশন চাইল্ড অফ ইন্টিগ্রিটি, এই যে আমি যে প্যাশনটা দেখালাম, ঠিক আছে তো? মানে সরি, আপনি যে প্যাশনটা দেখালেন, এ বলছে না যে ও মাই ব্রেস্ট দাই হোপ এন্ডস হেয়ার, এই কথাটা দিয়েই তখন ম্যালকম হয়তো বা ম্যাকডাফকে মানে ভালো একজন মানুষ হিসাবে বুঝতে পেরেছে। তাই বলছে, দেখো, হ্যাঁ, যে দিস নোবেল প্যাশন চাইল্ড অফ ইন্টিগ্রিটি, এই জাতীয় প্যাশন যাদের ভিতর থাকে তাদের ভিতরে ইন্টিগ্রিটি থাকে। হ্যাভ ফ্রম মাই সোল ওয়াইট দ্য ব্ল্যাক স্ক্রুপলস, অর্থাৎ আমার ভিতরে যে সন্দেহ ছিল, স্ক্রুপল মানে বুঝো তো? স্ক্রুপলস মিন জি ধারণা। এক ধরনের খুঁতখুঁতে ভাব, বলি না, এরকম খুঁতখুঁতে সন্দেহ, এরকম হেজিটেশন। হ্যাঁ, দ্যাট ওয়াজ লাইক আ স্ক্রুপল, আ ফিলিং অফ ডাউট অর হেজিটেশন, যেগুলো ছিল সেগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। দেখো, দিস নোবেল প্যাশন চাইল্ড অফ ইন্টিগ্রিটি হ্যাভ ফ্রম মাই সোল, তাহলে আমার সোলের ভিতরে যে সকল ব্ল্যাক স্ক্রুপলসগুলো ছিল সেগুলো সব ওয়াইপ হয়ে গেল, মুছে গেল। রিকনসাইল মাই থটস টু দাই গুড ট্রুথ অ্যান্ড অনার, হ্যাঁ, তুমি আমার প্রতি যে সম্মান দেখালা, দেশের প্রতি যে সম্মান দেখালা, তুমি যে সত্য ব্যক্তি, তা আমি অলরেডি আমার চিন্তার ভাবনা দিয়ে সেগুলো রিকনসাইল করে ফেলেছি, মানে তোমাকে আমি মেনে নিয়েছি, এরকম আর কি। হ্যাঁ,
ডেভিলিশ ম্যাকবেথ, এইবার ম্যাকবেথকে নিয়ে কথা শুরু হবে। ম্যাকবেথ হচ্ছে কি ডেভিলিশ। ডেভিলিশ ম্যাকবেথ বাই ম্যানি অফ দিস ট্রেন্স হ্যাড সট টু উইন মি ইন টু হিজ পাওয়ার। হ্যাঁ দেখো, হ্যাঁ তার দেখো বাই ম্যানি অফ দিস ট্রেন্স, ট্রেন্স মানে কি এই জাতীয় স্ক্রুপল, এই জাতীয় ডেভিলিশ চিন্তাভাবনার মাধ্যম দিয়ে সে মাঝে মাঝে শর্ট করা মানে কি চাওয়া বা খোঁজা, টু উইন মি ইন টু হিজ পাওয়ার। ঠিক আছে, তো আমাকে জয় করতে চেয়েছে, তাকে যেন আমি মেনে নিই। অ্যান্ড মডেস্ট উইজডম প্লাক্স মি ফ্রম ওভার ক্রিডিলাস হেস্ট, কিন্তু আমার মডেস্ট উইজডমগুলো তার এই ওভার ক্রিডিলাস হাস্ট থেকে আমাকে অন্তত রক্ষা করেছে, আমাকে তার হাত থেকে রক্ষা করেছে। বাট গড অ্যাবভ ডিল বিটুইন দি অ্যান্ড মি, হ্যাঁ অতএব এখন আমাদের ভিতরে তোমার এবং আমার ভিতরে যে ডিল হবে সেই ডিলে গড থাকবে। দেখো, বাট গড অ্যাবভ, উপরে রয়েছে গড, যেটা কি করবে ডিল বিটুইন দি অ্যান্ড মি, তাহলে তোমার এবং আমার ভিতরে যে ডিল হবে তার সাক্ষী থাকবে গড। ফর ইভেন নাও আই পুট মাই সেলফ টু দাই ডিরেকশন, এখন আমি নিজেকে তোমার ডিরেকশনের উপরে ছেড়ে দিলাম। দেখো, ফর ইভেন নাও আই পুট মাই সেলফ টু দাই ডিরেকশন, ঠিক আছে তো, অ্যান্ড আনস্পিক মাইন ওন ডিস্ট্র্যাকশন, এবং আমার ভিতরে যে ডিস্ট্র্যাকশনগুলো ছিল, সরি ডিস্ট্র্যাকশনগুলো ছিল, সেগুলো আনস্পিক করলাম। আনস্পিক মানে আর বলবো না। হিয়ার অ্যাবচিউর দ্য টেইমস অ্যান্ড ব্লেমস আই লেড আপন মাই সেলফ, আর এতক্ষণ ধরে আমি আমার উপরে যে দোষ, যে কালিমা লেপন করলাম, সেইগুলো এখন থেকে আমি ত্যাগ করলাম। ফর স্ট্রেঞ্জার্স টু মাই নেচার, কারণ মনে রেখো আমি এতক্ষণ যে দোষের কথা বলেছি সেগুলো আসলে আমার ভিতরে নেই, এগুলো আমার কাছে স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে কি, মানে কাছে অপরিচিত নাকি, এই অপরাধের কোন অপরাধী আমার ভিতরে নেই, মানে স্বীকার করলো আর আগন্তুক। হ্যাঁ, এখানে স্ট্রেঞ্জার মানে আগন্তুক না বলে কি বলবো, যে আমি যে অপরাধের কথা আমার উপরে বলেছি সেই অপরাধগুলো আসলে আমার উপরে, মানে আমার ভিতরে নেই। তখন ধরে যে অপরাধের কথাগুলো বললো সেগুলো তার নিজের নয়, তাকে নিজের নয়, মানে এগুলো আমার পরীক্ষা করার জন্য এই বলছে। দোষে আমি দোষী নই। বলছে দেখো, আমি যে লাস্টের কথা বলছিলাম, বলছে আই অ্যাম ইয়েট আননোন টু উইমেন, আমি আজ পর্যন্ত কোনো উইমেনের সাথে সাক্ষাৎ করি নাই, মানে যেমনটা ওই উঁচু সমাজের মানুষরা করে। তাই বলছে আই অ্যাম ইয়েট আননোন টু উইমেন, নেভার ওয়াজ ফরসন, স্কিয়ার্সলি হ্যাড কভেটেড হোয়াট ওয়াজ মাইন ওন। হ্যাঁ বলছে এমনকি আমার নিজের জিনিসের জন্য আমি এত লোভ করি নাই। অ্যাট নো টাইম ব্রোক মাই ফেইথ, আমি কখনো কারো বিশ্বাস হারাইনি, মানে বিশ্বস্ততা নষ্ট করিনি। উড নট বিট্রে দ্য ডেভিল টু হিজ ফেল, এমনকি আমি ডেভিলকে পর্যন্ত কোনোদিন বিট্রে করিনি। অ্যান্ড ডিলাইট নো লেস ইন ট্রুথ দ্যান লাইফ, এবং জীবনের থেকে আমি সত্যতে বেশি আনন্দ পাই, জীবনের থেকেও বেশি আমি সত্য প্রকাশে আনন্দ পাই। এই ম্যাকবেথের ম্যালকমের চরিত্রটা কিন্তু খেয়াল রেখো, হ্যাঁ শর্ট কোশ্চেন আসার মতো। মাই ফার্স্ট ফল স্পিকিং ওয়াজ দিস আপন মাই সেলফ, অথবা আমি আমার উপরে যে দোষ চাপালাম এটাই হচ্ছে আমার পৃথিবীতে সবচেয়ে প্রথম মিথ্যা বলা। তাই বলতে দেখো, মাই ফার্স্ট ফল স্পিকিং ওয়াজ দিস আপন মাই সেলফ, যেটা আমি আমার উপরে চাপালাম এতক্ষণ ধরে, সেটাই হলো আমার কি প্রথম মিথ্যা বলা, যে আসলে এই দোষগুলো আমার নেই। জাস্ট ম্যাকডাফকে পরীক্ষা করার জন্য তিনি এই কথাগুলো বলেছেন। হোয়াট আই অ্যাম ট্রুলি ইজ ডাইন, অতএব আজ থেকে আমার যা কিছু সব তোমার। অ্যান্ড মাই পোর কান্ট্রিজ টু কমান্ড, এবং আমার দেশকে কমান্ড করার জন্য তোমার উপরে ছেড়ে দিলাম। হুইদার ইনডিড বিফোর দাই হেয়ার অ্যাপ্রোচ, বলছে এইখানে তোমার আসার আগেই, বলছে এমনকি তোমার এখানে আসার আগেই ওল্ড সিওয়ার্ড উইথ 10,000 ওয়ারলাইক মেন, ওল্ড সিওয়ার্ড হচ্ছে কি একজন ব্যক্তির নাম, ঠিক আছে তো, সে অলরেডি কি করে উইথ 10,000 ওয়ারলাইক মেন, 10,000 যোদ্ধা কি করেছে, অলরেডি অ্যাট আ পয়েন্ট ওয়াজ সেটিং ফর, তিনি অলরেডি একটা পয়েন্টে সেট করে ফেলেছেন। অলরেডি অ্যাট আ পয়েন্ট, হ্যাঁ, যে অলরেডি ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কত হাজার সৈন্য, বলো 10,000 10,000 ওয়ারলাইক মেন কে সেট করেছে, নাম কি তার, ওল্ড সিওয়ার্ড, দুইটা হবে, ওল্ড সিওয়ার্ড আর তার ছেলে। নাও আজ থেকে তাহলে আমরা একত্রে হয়ে গেলাম, বলছে নাও উইল টুগেদার অ্যান্ড দ্য চান্স অফ গুডনেস বি লাইক আওয়ার ওয়ারেন্টেড কোয়ারেল, অতএব এখন আমাদের এই যে যুদ্ধ, এই যুদ্ধটা এটুকুই ওয়ারেন্ট হবে যে গুডনেস জিতে যাবে। হোয়াই আর ইউ সাইলেন্ট, এই কথাগুলো যখন ম্যালকম বলছে তখন ম্যাকডাফ হয়তো বা শান্ত হয়ে, তাই তুমি সাইলেন্ট কেন, হোয়াই আর ইউ সাইলেন্ট,
তখন ম্যাকডাফ বলছে সাস ওয়েলকাম অ্যান্ড আনওয়েলকাম থিংস অ্যাট ওয়ান্স ইট ইজ হার্ড টু রিকনসাইল। হ্যাঁ, আপনি একই সাথে ওয়েলকামিং, একই সাথে আনওয়েলকামিং জিনিস জানাচ্ছেন, তো তাই একই সাথে এইগুলোকে রিকনসাইল করা খুব কঠিন। বলছে আমি বুঝতে পারছি না আপনাকে, আপনি কেমন। তাহলে এই পর্যন্ত কথাবার্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, লাইন বাই লাইন পড়াই দিলাম, তোমরা একটু ভালো করে বুঝে নিবা, কিন্তু মনে থাকবে। এবার হচ্ছে এন্টার আ ডক্টর, ডক্টর প্রবেশ করলো। ম্যালকম, ওয়েল মোর অ্যানন কামস দ্য কিং ফোর্থ আই প্রে ইউ। ডক্টর, এ স্যার, দেয়ার আর আ ক্রু অফ wretched souls that stay his care. Their melody convinces the great essay of art, but at his touch, such sanctity hath heaven given his hand, they presently amend. খেয়াল করো, রাজার কথা বলছে, মানে ডক্টর এসে যখন ম্যালকম এবং ম্যাকডাফ কথা বলছে তখন একজন ডাক্তার প্রবেশ করেছে। ডক্টর, হ্যাঁ, কি বলছে? ওয়েল মোর অ্যানন, অ্যানন মানে বুঝো এখানে একটু কথা, অ্যানন মানে কি? কোন শীঘ্রই সরি, মানে তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি এরকম আর কি। হ্যাঁ, সুন বা শর্টলি, এত তাড়াতাড়ি। বলছে ওয়েল মোর অ্যানন কামস দ্য কিং ফোর্থ আই প্রে ইউ। রাজা কি আসতেছেন? তাই বলছে কামস দ্য কিং ফোর্থ আই প্রে ইউ, মানে আপনাকে অনুরোধ করছি। তখন ডক্টর বলছে ইয়েস স্যার, দেয়ার আর আ ক্রু অফ wretched souls, মানে কিছু মানে হতাশ মানুষ, wretched soul মানে হতাশ কিছু মানুষ রাজার কাছে আছে। দ্যাট স্টে হিজ কিওর, যারা রাজার কাছে কিওর আশা করতেছে। কিওর মানে কি? তাদের এই হতাশা দূর করার জন্য রাজার কাছে গেছে। এই ইংল্যান্ডের রাজা আবার এখানে তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, বুঝতে পারছি। ইংল্যান্ডের রাজা আবার একজন মনে করো সাধু ব্যক্তি, সেন্ট। যেমন আছে না যে আমরা আমাদের বিভিন্ন সময়ে নবীরা আছে বা সেন্টরা আছেন, যাদের কাছে গেলে পারে অলৌকিক কিছু ঘটে, আছেন এরকম? জিসাস ক্রাইস্ট নিজে তো হিলিং করতে পারতেন। যে মানুষ সুস্থ হয়ে যায়, মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তো ইংল্যান্ডের রাজার হচ্ছে এরকম আর কি বৈশিষ্ট্য আছে। তাই বলছে কিছু হতভাগা মানুষ সেখানে গেছে রাজার কাছ থেকে শুশ্রূষা আশা করার জন্য। দেয়ার মেলাডি কনভিন্সেস দ্য গ্রেট অ্যাসে অফ আর্ট, হ্যাঁ, যে রাজার যে একটা বিশেষ কৌশল আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, তাদের এই মেলাডি এটা নির্দেশ করতেছে, মানে কনভিন্স করে দিচ্ছে আমাদের যে রাজার এই ক্ষমতাটা আছে। কিভাবে? দেখো যে বাট অ্যাট হিজ টাচ, শুধুমাত্র তার স্পর্শেই, দেখো, হ্যাঁ, যে শুধু রাজার স্পর্শেই দে প্রেজেন্টলি অ্যামেন্ড, তাদের মানে রোগ সেরে যাচ্ছে, তাদের এই হতাশাবোধ কেটে যাচ্ছে। দেখো সাস স্যাংটিটি হ্যাড হেভেন গিভেন ইজ হ্যান্ড, যে এরকম একটা পবিত্র ক্ষমতা হেভেন নিজে এ রাজাকে দিয়েছে। ঠিক আছে, মানে রাজার সাথে দেখা করতে আসছে ম্যালকম। তো তখন রাজা যে একটু ব্যস্ত সেটা ডক্টর আর কি বললো আর কি। তখন ম্যালকম বলছে এর মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম যে ইংল্যান্ডের রাজারও একটা বিশেষ কি আছে বলো, বিশেষ Ability, দক্ষতা। মানুষকে রোগমুক্ত করার। ম্যালকম বলছে আই থ্যাংক ইউ ডক্টর, ডক্টর এক্সিস্ট। ম্যাকডাফ, হোয়াট দ্য ডিজিজ মিনস, কি কি ডিজিজের কথা বললেন? মানে ম্যাকডাফ তো আর জানে না এটা, তা হচ্ছে কি ডিজিজের কথা বললেন? ম্যালকম বলছে ইট ইজ কল্ড দ্য ইভিল, এটা ইভিলের কথা বলেছে। আ মোস্ট মিরাকুলাস ওয়ার্ক ইন দিস গুড কিং, হ্যাঁ, এই যে ইংল্যান্ডের রাজার একটা চমৎকার ক্ষমতা রয়েছে, মিরাকুলাস, অদ্ভুত আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে। হুইচ অফেন সিন্স মাই হেয়ার রিমেন ইন ইংল্যান্ড, যে আমি সেই ইংল্যান্ডে যতদিন ধরে আছি, আই হ্যাভ সিন হিম ডু, আমি তাকে সেদিন থেকে দেখতেছি, তিনি এই ইভিল ক্ষমতাগুলোকে দূর করার যোগ্যতা রাখেন। মানে মানুষকে অনেক সময় দেখা যায় খারাপ চিন্তা ভাবনা বা ভূত প্রেতে ধরা, এই সকল বিষয়গুলো থেকে তিনি নাকি মুক্ত করতে পারেন। বলছে হাউ হি সলিসিটস হেভেন হিমসেলফ বেস্ট নোজ, তিনি হেভেন বা গডের কাছে কিভাবে যে প্রার্থনা করেন তা তিনি ভালোই জানেন, তিনি ভালো জানেন। ঠিক আছে, সরি আমি একটা কল ধরে নিই। হ্যাঁ, সরি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার।
বলছে দেখো, বাট স্ট্রেঞ্জলি ভিজিটেড পিপল, দেখো স্ট্রেঞ্জলি ভিজিটেড পিপল মানে হচ্ছে যে সকল লোকজনের অদ্ভুত অদ্ভুত কিছু রোগ আছে, শোক আছে, তাই বলছে সেগুলো যখন তার কাছে ভিজিট, দেখো স্ট্রেঞ্জলি ভিজিটেড পিপল অল সোলেন অ্যান্ড আলসারাস, কারো সোলেন, কারো আলসার, পিটিফুল টু দ্য আই, তাদের চোখে মুখে দেখলে এক ধরনের করুণাবোধ থাকে। দ্য মিয়ার ডিসপেয়ার অফ সার্জারি মানে কি, কোনো রকম সার্জারি ছাড়াই হি কিওরস, কে কি কিওর করে বলো? ইংল্যান্ডের রাজা। রাজা, তাই তো? হ্যাঁ, তিনি কি করেন? হ্যাঙ্গিং আ গোল্ডেন স্ট্যাম্প, দেখো শুধুমাত্র একটা গোল্ডেন স্ট্যাম্প কি করে হ্যাঙ্গিং করে, ঝুলিয়ে নেয়, অ্যাবাউট দেয়ার নেক, তাদের ঘাড়ের আশেপাশে ঝুলিয়ে দেয়। পুট অন উইথ হলি প্রেয়ার্স, তারপরে তিনি কি করেন? প্রার্থনা করেন। অ্যান্ড টিজ স্পোকেন, যখন প্রার্থনা হয়ে যায়, টু দ্য সাকসিডিং রয়্যালটি হি লিভস দ্য হিলিং বেনিডিকশন, তারপরে এই রাজা হ্যাঁ কি করেন? তিনি তাদেরকে এমন একটা আশীর্বাদ দেন যে তারা সুস্থ হয়ে যায়। উইথ দি স্ট্রেঞ্জ ভার্চু হি হ্যাথ আ হেভেনলি গিফট অফ প্রফেসি, এমনকি তার মধ্যে একটা প্রফেসি করার একটা স্বর্গীয় গিফট রয়েছে, তিনি ভবিষ্যৎবাণীও করতে পারেন। অ্যান্ড সানড্রাই ব্লেসিংস হ্যাং আপন হিজ থ্রোন, এবং তার সিংহাসনের মানে চারপাশে মানে কি তার আশেপাশের মানুষ এত আশীর্বাদ তার পেয়েছে এরকম আর কি, হ্যাঁ, দ্যাট স্পিক হিম ফুল অফ গ্রেস, যে সবাই তার মানে কি আশীর্বাদ বা করুণা বা দয়ার কথা বলে। মানে মূল কথা হলো ইংল্যান্ডের রাজা এত ভালো, এত পবিত্র, এত মানে কি বলবো, তার ভিতরে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যে তার দেশের মানুষ খুব শান্তিতে আছে, এমনকি তিনি অনেকের রোগও সারাতে পারেন এবং সবাইকে খুব ভালো রাখেন। কি কথা বুঝতে পেরেছো? স্যার জি স্যার। হ্যাঁ বলো। এখানে তো হচ্ছে ক্রাইস্ট আর হচ্ছে জন দ্য ব্যাপটিস্টের মতো অ্যাবিলিটি দিয়ে দিয়েছে কিং এর ইংল্যান্ড। হ্যাঁ, এবার রস চলে আসলো, দেখো স্কটল্যান্ড থেকে ইংল্যান্ডে চলে আসলো ম্যাকডাফ। সি হু কামস হেয়ার, দেখেন কে আসছে, এরকম সি হু কামস হেয়ার। তখন ম্যালকম বলছে মাই কান্ট্রিম্যান, বাট ইয়েট আই নো হিম নট, এ তো আমার দেশের লোক, কিন্তু তারপরে আমি মনে হচ্ছে তাকে চিনি না, এরকম আর কি। ম্যাকডাফ, মাই এভার জেন্টাল কাজিন, ওয়েলকাম হিদার, আমার এভার, তাহলে সম্পর্ক কি? ম্যাকডাফ আর রসের ভিতর সম্পর্ক হলো কি? কাজিন, তাই তো? তোমাকে এখানে ওয়েলকাম। ম্যালকম, আই নো হিম নাও, এইবার আমি চিনতে পেরেছি, ও হ্যাঁ, গুড গড বি টাইমস রিমুভ দ্য মিনস দ্যাট মেক্স আস স্ট্রেঞ্জার্স। তাহলে এই যে যে সময়ের ভিতরে আমরা অপরিচিত হয়ে গেছি, দয়া করে এই সময়টুকু গুড গড রিমুভ করে দিক, মানে আমাদের ভিতরে যেন দূরত্ব না তৈরি হয়। তো রস বলতেছে স্যার আমিন এটাই প্রত্যাশা করি। ম্যাকডাফ, স্ট্যান্ড স্কটল্যান্ড হোয়ার ইট ডিড, বলছে স্কটল্যান্ডকে আমি যেখানে ছেড়ে এসেছিলাম, মানে যে অবস্থায় ছেড়ে এসেছিলাম, স্কটল্যান্ডের অবস্থা কি তেমনই আছে? এরকম দেখো, স্ট্যান্ড স্কটল্যান্ড হোয়ার ইট ডিড। দেখো স্পোকেন ল্যাঙ্গুয়েজ শেখা যায়, কিন্তু তুমি যদি ড্রামা পড়ো স্পোকেন ল্যাঙ্গুয়েজগুলো কেমন হয় বুঝতে পারবে। দেখো স্ট্যান্ড স্কটল্যান্ড, স্ট্যান্ড মানে কি এই জায়গায় কি দাঁড়িয়ে থাকা নাকি অবস্থা বোঝাচ্ছে জায়গায় বলো তো? অবস্থা। যে স্কটল্যান্ডের অবস্থা কি সেখানে তেমনই যেমনটা আমি দেখে এসেছিলাম। হোয়ার ইট ডিড রস, এলাস পোর কান্ট্রি অলমোস্ট অ্যাফ্রেড টু নো ইটসেলফ, বলছে আমার দেশের যা অবস্থা, আমার দেশ নিজেই জানতে ভয় পাচ্ছে, মানে দেশ নিজেই যেন জানতে চাচ্ছে না। ইট ক্যানট বি কল্ড আওয়ার মাদার, এ আমার দেশকে আর আমার মাতৃভূমি বলা যাচ্ছে না, এটা যেন আমাদের কবরের মতো হয়ে গেছে। বাট আওয়ার গ্রেভস হোয়ার নাথিং বাট হু নোজ নাথিং ইজ ওয়ান সিন টু স্মাইল, হ্যাঁ, যেখানে শুধুমাত্র দেখো হোয়ার নাথিং বাট হু নোজ নাথিং ইজ ওয়ান সিন টু স্মাইল, যে এক সময় মানুষজন হাসতে পারতো কিনা এটাই হয়তো আমরা জানি না, মানে মানুষ আর হাসির মানে আদৌ হাসতে পারতো কিনা, কোনদিন তারা হেসেছিল কিনা, এটাই যেন মানুষ এখনো জানতে পারছে না। হোয়ার সাইজ অ্যান্ড গ্রোনস, যেখানে দীর্ঘশ্বাস, যেখানে আর্তনাদ, যেখানে চিৎকার, দ্যাট রেন দ্য এয়ার আর মেড, যেখানে বাতাসকে যেন আলোড়িত করছে। নট মার্কড হোয়ার ভায়োলেন্ট সরো সিমস আ মডার্ন এক্সট্যাসি, যেখানে দুঃখ কষ্টই যেন আধুনিক যুগের উচ্ছ্বাসিত ভাব। সবাই হ্যাঁ, দ্য ডেড ম্যানস নেল ইজ দেয়ার স্কার্স আস্কড ফর হু, মানে কে কখন মারা যাচ্ছে, কার কখন মৃত্যু ঘন্টা বাজছে, কেউ যেন বলতে পারছে না। হ্যাঁ, কথা বুঝতে পারছো? যে কার কখন মৃত্যু ঘন্টা বাজছে কেউ জানে না। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য ডেড ম্যানস নেল ইজ দেয়ার স্কার্স আস্কড ফর হু, মানে কে মারা গেছে এই কথাটা যেন কেউ জিজ্ঞাসাই করতে পারছে না, কারণ তার জিজ্ঞাসা করার আগে সে নিজেই মারা যাচ্ছে। গুড ম্যানস লাইফস এক্সপায়ার বিফোর দ্য ফ্লাওয়ার্স ইন দেয়ার ক্যাপস,
মানে কি ওই যে মানে পুরোপুরি ফুল ফোটার আগেই যেমন ফুল ঝরে যায়, তেমনি গুডম্যানস লাইফ এভাবেই ঝরে যাচ্ছে। ডাইং অর এর দেশিকেন, হ্যাঁ, অসুস্থ হওয়ার আগেই, অসুস্থ হলে মানুষ মারা যায়, কিন্তু এখানকার মানুষ অসুস্থ না হয়ে মারা যাচ্ছে। দেখো অটোমেটিক মারা যাচ্ছে। ম্যাকডাফ, ও রিলেশন টু নাইস অ্যান্ড ইয়েট টু ট্রু, হ্যাঁ তুমি তো যে কথাগুলো বললা, হ্যাঁ এরকম আর কি। ম্যালকম, হোয়াটস দ্য নিউয়েস্ট গ্রিফ, তাহলে বলছে কি মানে রিসেন্ট দুঃখের কি জিনিস, কি বলতে এসেছে দেখো, তার যে সন্তানদের হত্যা করেছে সেটা সে বলতে এসেছে, বুঝতে পেরেছ? তখন ম্যাকডা বলছে হাউ ডাজ মাই ওয়াইফ, আমার ওয়াইফের কি অবস্থা? তো রস বলছে হোয়াই ওয়েল ম্যাকডা, অ্যান্ড অল মাই চিলড্রেন ওয়েল টু, মানে রস জানে না। ম্যাকডাফ, দ্য টিরেন্ট হ্যাজ নট ব্যাটার্ড অন দেয়ার পিস, টিরেন্ট তাদের শান্তি নষ্ট করেনি তো? বলছে নো, দে আর ওয়েল অ্যাট পিস হোয়েন আই ডিড এম, মানে আমি যখন রেখে এসেছিলাম আশা করি তারা শান্তিতে ছিল, এখন কেমন আছে জানি না। মি নট আ নিগার্ড অফ ইউর স্পিচ, হাউ গোজ ইট, বলছে কি বি নট আ নিগার্ড অফ ইউর স্পিচ, নিগার্ড মানে বুঝো দেখো মানে বলতে যাচ্ছে যে তুমি এত রেগে ঢেকে কথা বলছো কেন? মানে রেগে ঢেকে কথা বলো না, সরাসরি কথা বলো। হাউ গোজ ইট, সব কিছু কেমন চলছে সেটা বলো। রস বলছে হোয়েন আই কেম হিদার টু ট্রান্সপোর্ট দ্য ট্রাইডিংস, আপনাকে সংবাদ দেওয়ার জন্য যখন আমি এসেছিলাম, হুইচ আই হ্যাভ হেভেনলি বোর্ন দেয়ার আ রুমার, সেখানে একটা গুজব চলছিল, অফ ম্যানি ওর দি ফেলার্স দ্যাট ওয়ার আউট, which was to my belief witness the rather, for that I saw the tyrant's power afoot. Now is the time of help, your eye in Scotland would create soldier, make our women fight, দেখো হ্যাঁ বলছে আমাদের উইমেনরাও ফাইট করবে আপনার হয়ে, টু ডু ডফ দেয়ার ডায়ার ডিস্ট্রেস, ডফ মানে হচ্ছে কমানো বা বন্ধ করা, হ্যাঁ ডিস্ট্রেস দেখো রিমুভ করা, হ্যাঁ রিমুভ করার জন্য আপনার দুঃখ কষ্ট যে মানে যে অবস্থা, হ্যাঁ দেখো হুইচ ওয়াজ টু মাই বিলিফ উইটনেস দ্য রাদার, ফর দ্যাট আই স দ্য টিরেন্টস পাওয়ার অ্যাফুট, হ্যাঁ টিরেন্ট মানে কি এখানে টিরেন্ট বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? ম্যাকবেথকে। ম্যাকবেথকে, হ্যাঁ সে যেভাবে চলছে, যেভাবে তার ক্ষমতা কাটাচ্ছে, এখনই আমাদের সাহায্যের প্রয়োজন, ঠিক আছে তো? সুতরাং মেক আওয়ার উইমেন ফাইট টু ডফ দিয়ার ডিস্ট্রেস, ডায়ার ডিস্ট্রেস, হ্যাঁ তাদের দুঃখ দূর করার জন্য উইমেনরাও যুদ্ধ করবে, হ্যাঁ। ম্যালকম, বি টু দেয়ার কমফোর্ট উই আর কামিং হিদার, তুমি যাও গিয়ে বলো আমরা তাদের জন্য আসছি। গ্রেশিয়াস ইংল্যান্ড হ্যাথ লেন্ড আস গুড সিওয়ার্ড অ্যান্ড 10,000 মেন, গ্রেশিয়াস ইংল্যান্ড বা রাজা আমাদেরকে গুড সিওয়ার্ড সহ 10,000 মেন দিয়েছে। অ্যান্ড ওল্ডার অ্যান্ড আ বেটার সোলজার নান দ্যাট ক্রিশ্চিয়ানডম গিভস আউট, মানে এই সিওয়ার্ডের মতো এত বেটার সোলজার এই ক্রিশ্চিয়ানডমে বা ইংল্যান্ডে আর কোথাও নেই। Ross, would I could answer this comfort with the like, but I have words that would be howled in the desert, where hearing should not lash them. আচ্ছা তো কয়টা বাজলো এখানে এখন? এই ইয়াটা অনেক বড়, আচ্ছা সরি দাঁড়াও আমি একটু আরো 15 মিনিট একটু সময় নিই তোমাদের জন্য। তোমরা কি বুঝতে পারছো সবাই? বলো। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ম্যাকডাফ, হোয়াট কনসার্ন দে, কি নিয়ে তারা চিন্তিত? হ্যাঁ, দ্য জেনারেল কজ অর ইজ ইট আ ফি গ্রিফ ডিউ টু সাম সিঙ্গেল ব্রেস্ট, কোনো নির্দিষ্ট মানুষের জন্য কি তারা দুঃখ কষ্টে আছে, নাকি দুঃখটা জেনারেল কজ সকলের জন্য? রস, নো মাইন্ড দ্যাটস অনেস্ট বাট ইন ইট শেয়ার সাম ও, দো দ্য মেইন পার্ট পার্টেন্স টু ইউ অ্যালন, বলছে মেইন পার্ট শুধু আপনার নিজের জন্য। দেখো বলছে কি নো মাইন্ড দ্যাট ইজ অনেস্ট, বলছে কারোর জন্য না, সিঙ্গেল মাইন্ডের জন্য না, বাট ইন ইট শেয়ার সাম সো, ও কিছু দুঃখ শেয়ার করতে হবে। দো দ্য মেইন পার্ট পার্টেন্স টু ইউ অ্যালন, এই দুঃখের মেইন পার্টটা আপনার জন্য। ম্যাকডাফ বলতেছে
বি ইট বি মাইন, হোক আমার নিজের জন্য, কিপ ইট নট ফ্রম মি, দয়া করে গোপন রেখো না, তাড়াতাড়ি বলো, কুইকলি লেট মি হ্যাভ ইট, তাড়াতাড়ি বলো। রস, লেট নট ইউর ইয়ার্স ডেসপাইজ মাই টাং ফর এভার, এ আমার সংবাদটা শোনার পর আপনি যেন দয়া করে আমাকে অভিশাপ দিয়েন না। হুইচ শ্যাল পজেস দেম উইথ দ্য হেভিয়েস্ট সাউন্ড দ্যাট এভার ইয়েট দ্য হার্ট, কারণ এইগুলো যখন আপনি শুনবেন, এইগুলো যে দুঃখের সাউন্ড, সেগুলো হয়তো তারা কখনো শোনেনি। তাই বলতে হুইচ শ্যাল পজেস দেম উইথ দ্য হেভিয়েস্ট সাউন্ড দ্যাট এভার ইয়েট দ্য হার্ট। হ্যাঁ, ম্যাকডাফ বলছে আই গেস অ্যাট ইট, বুঝতে পেরেছি, তা বলো কি বলবে বলো। রস আসছে কি, আসলে তার সেই ওয়াইফদের, হ্যাঁ বলছে ইয়োর ক্যাসেল ইজ সারপ্রাইজড, হঠাৎ করে আপনার ক্যাসেল মানে কি বলো, তার রাজপ্রাসাদে প্রাসাদ। হ্যাঁ আক্রমণ করা হলো। ইয়োর ওয়াইফ অ্যান্ড বেব স্যাভেজলি স্ল্যাটার্ড, আপনার ওয়াইফ এবং শিশুদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। টু রিলেট দ্য ম্যানার, কিভাবে হত্যা করা হয়েছে সেটা যদি বলি, ওয়ার অন দ্য কুয়েরি অফ দিস মার্ডার ডেয়ার টু অ্যাড ডেথ অফ ইউ, বললে পারে আপনি হয়তো নিজেই মারা যেতে পারেন, এরকম আর কি। ওয়ার অন দ্য কুয়েরি অফ দিস মার্ডার, দেখো মার্ডার ডেয়ার, ডেয়ার বলতে এগুলোকে এই ওয়াইফ বেবদের বোঝানো হচ্ছে, যে তাতে আপনার এমনও হতে পারে টু অ্যাড দ্য ডেথ অফ ইউ, যে আপনি নিজেও মারা যেতে পারেন। ম্যালকম, মার্সিফুল হেভেন, হ্যাঁ, হোয়াট ম্যান নেভার পুল ইউর হ্যাট আপন ইউর ব্রোজ গিভ সরো আস, হ্যাঁ তুমি তোমার হ্যাটটা নামিয়ে দেখো, হ্যাঁ পুল ইউর হ্যাট আপন ইউর ব্রোজ, তুমি কি দুঃখের ছাড়া অন্য সংবাদ দিতে পারো না। গিভ সরো ওয়ার্ডস, দ্য গ্রিফ দ্যাট ডাজ নট স্পিক উইসপার্ড দ্য ওভারফ্রড হার্ট অ্যান্ড বিটস ইট ব্রেথ, তুমি এমন দুঃখ মানে সরফুল ওয়ার্ড তুমি দিয়েছো যেগুলো কি করছে, দ্য গ্রিফ দ্যাট নট স্পিক উইসপার, যে দুঃখ গোপন করে বলা যায় না, উইসপারিং করে বলা যায় না, ঠিক আছে, তো বরং এটা যে হার্টই শুনে তার হার্টটা ভেঙে যায়। ম্যাকডাফ, মাই চিলড্রেন টু, আমার সন্তানদেরও হত্যা করা হয়েছে। রস বলছে ওয়াইফ, চিলড্রেন, সার্ভেন্ট, অল দ্যাট কুড বি ফাইন্ড, শুধু চিলড্রেন কেন, আপনার সার্ভেন্টদেরকেও, যাদেরকে আপনার ক্যাসেলে পাওয়া গেছে তাদেরকে হত্যা করেছে। ম্যাকডাফ, অ্যান্ড আই মাস্ট বি ফ্রম থেন্স মাই ওয়াইফ কিল টু, আমার ওয়াইফকে হত্যা করা হয়েছে। রস, আই হ্যাভ সেইড, আমি তো বলেছি। ম্যালকম, বি কমফর্টেড, আপনি একটু শান্ত হন। লেট মেক আস মেডিসিন অফ আওয়ার গ্রেট রেভেন্স টু কিওর দিস ডেডলি গ্রিফ, অতএব এই দুঃখ কষ্টটাকে কিওর করার জন্য চলেন আমরা একটা প্রতিশোধের মেডিসিন তৈরি করি। দেখো মেডিসিন মানে কি, প্রতিশোধের মেডিসিন নাকি, যে প্রতিশোধ নিলে পারে আমরা কিছুটা হয়তো শান্ত হতে পারবো। ম্যাকডাফ, হি হ্যাজ নো চিলড্রেন অল মাই প্রিটি ওয়ান্স, তার তো কোনো সন্তান নেই, আর আমার সন্তানগুলোকে। ডিড ইউ সে অল, মানে তুমি বলতে চাচ্ছ সবাইকে, মানে আমার সব সন্তানকে হত্যা করেছে, এরকম আর কি, সে যেন বিশ্বাস করতে পারছে না। ও হেল কাইট, নারকীয় এক কাইট, মানে বুঝো কাইট কি জিনিস, কাইট কি জিনিস বলো তো? গুড়ি স্যার। না এখানে গুড়ি না, চিল, যে ছো মেরে হ্যাঁ খাইয়ে নাই। বলছে অল, দেখো এই কথাগুলো একটু খেয়াল, এগুলো দিয়ে কি বলতে যাচ্ছে, যে মনের ঘৃণাটা দুঃখটাকে প্রকাশ করছে। সবগুলোকে হত্যা করেছে, কারণ সে তার সন্তানদেরকে চিকেন বলছে, চিকেন মানে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা, সেগুলোকে ছো মেরে চিলে নিয়ে যায় না, দেখছো না কখনো? তাই বলছে হোয়াট, মানে বিশেষ করে হোয়াট, অল মাই প্রিটি চিকেন্স অ্যান্ড দেয়ার ড্যাম, এবং তাদের মাকে পর্যন্ত, অ্যাট ওয়ান ফেল সুপ, এক ছো বলে মানে কি, এক ছো মেরেই, অ্যাট ওয়ান ফেল সুপ, সুপ মানে সো মেরে মা সন্তান সবাইকে হত্যা করে ফেলেছে। ম্যালকম বলছে ডেসপাইট ডিসপিউট ইট লাইক এ ম্যান, দয়া করে পুরুষের মতো করে একটু ভাবো, এগুলোকে একটু দমন করো। ম্যাকডাফ, আই শ্যাল ডু সো, আমি তাই করব, বাট আই মাস্ট অলসো ফিল ইট ইজ আ ম্যান, আমি পুরুষের মতো করে এগুলোকে ফিল করব। আই ক্যান নট বাট রিমেম্বার সাচ থিংস ওয়ার দ্যাট ওয়ার মোস্ট প্রেশাস টু মি, কিন্তু এগুলোকে আমি, যেগুলো আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল, সেগুলোকে মনে না করে তো আমি থাকতে পারছি না। ডিড হেভেন লুক অন অ্যান্ড উড নট টেক দেয়ার পার্ট, হ্যাঁ হেভেন এগুলোকে দেখলো এবং এগুলোকে রক্ষা করার জন্য হেভেন কোনো অংশগ্রহণ করলো না। সিনফুল ম্যাকডাফ, তারা নিশ্চয় আমি একজন পাপী ব্যক্তি, হ্যাঁ মানে কি সিনফুল ম্যাকডাফ, দে ওয়ার অল স্টাক ফর দি, শুধু আমার জন্যই আমার এই সন্তান আমার ওয়াইফদেরকে হত্যা করা হলো। নট দ্যাট আই অ্যাম,
নট ফর ওন ডিমেরিটস বাট ফর মাইন। তারা নিজেদের জন্য না, দেয়ার ওন ডিমেরিট, বরং আমার জন্য তাদেরকে হত্যার শিকার হতে হলো। ফেল স্লাটার অন দেয়ার সোলস, হত্যাকারী কসাই তাদের সোলটাকে হত্যা করলো। হেভেন রেস্ট দেম নাও, হেভেন তাদের শান্তি দিক। ম্যালকম, বি দিস দ্য হুইটস্টোন অফ ইয়োর শোল্ড, এটাই হোক তোমার শোর্ডের হুইটস্টোন। হুইটস্টোন মানে বুঝো তো, শোর্ডকে ইয়া করে না, ওই যে ধার দেয় না, কি বলে এগুলোকে? জি স্যার, শিল। হ্যাঁ, শিল বা ইয়া দিয়ে দেখবা যে ধার দেওয়া হয়, চাকু বা শোর্ড ধার দেওয়া হয়। তো এটাই হোক তোমার হুইটস্টোন, তুমি আরো বেশি প্রতিরোধী হয়ে ওঠো। লেট গ্রিপ কনভার্ট টু অ্যাঙ্গার, আমাদের গ্রিপগুলোকে অ্যাঙ্গারে রূপান্তর করো। ব্লান্ট নট দ্য হার্ট, এনরেজ ইট। এখন ম্যালকম নিজেই বলছে, হ্যাঁ, যে হৃদয়টাকে আর বোতা করে ফেলো না, বরং হৃদয়টাকে রাগিয়ে তোলো, প্রতিবাদী করে তোলো। আমরা প্রতিশোধ নিবই। ম্যাকডাফ, ও I could play the women with mine eyes and braggart with my tongue, but gentle heavens cut short all intermissions. মানে যত তাড়াতাড়ি করা যায় আমাদের, হ্যাঁ, হেভেন জেন্টাল হেভেন্স কাট শর্ট অল ইন্টারমিশন, এই যে মাঝখানে প্রতিশোধ নেওয়ার মধ্যে যে সময়টা, এটাকে আর কমিয়ে দাও। ফ্রন্ট টু ফ্রন্ট, আমি ফ্রন্ট টু ফ্রন্ট যুদ্ধ করতে চাই। ব্রিং দাও দিস ফিয়েন্ড অফ স্কটল্যান্ড। কাকে বলছে ফিয়েন্ড? শয়তান। কাকে বলছে বলো? ম্যাকবেথকে। ম্যাকবেথ, হ্যাঁ, এন্ড মাইসেলফ, আমি এবং ম্যাকবেথ সামনাসামনি যুদ্ধ করতে চাই। উইদিন মাই শোর্ডস লেন্থ সেট হিম, তুমি মানে হেভেনকে বলছে, গডকে বলছে, তুমি দয়া করে আমার শোর্ডের কাছাকাছি তাকে নিয়ে এসো। ইফ হি স্কেপস, সে যদি আমার হাত থেকে বাঁচতে পারে, হেভেন ফরগিভ হিম টু, তাহলে হেভেন যেন তাকে ক্ষমা করে দেয়। এরকম ভাবে বলছে, হ্যাঁ। ম্যালকম, দিস টিউন গোজ ম্যানলি, এই তো তুমি পুরুষের মতো কথা বলছো। কাম গো উই টু দ্য কিং, চলো রাজার কাছে যাই। আওয়ার পাওয়ার ইজ রেডি, উই আর অলরেডি রেডি। আওয়ার ল্যাক ইজ নাথিং বাট আওয়ার লিভ, আমাদের আর কোনো কিছুর ঘাটতি নেই, শুধু আমাদের এখন যেতে হবে। ম্যাকবেথ ইজ রাইপ ফর শেকিং, ম্যাকবেথ এর মানে ধ্বংসের জন্য সে প্রস্তুত। অ্যান্ড দ্য পাওয়ার্স অ্যাবভ পুট অন দেয়ার ইনস্ট্রুমেন্ট, আর আমাদের পাওয়ার অ্যাবভ মানে কি, আমাদের গড তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে রেডি হোক, মানে তারাও আমাদেরকে সাপোর্ট করুক। রিসিভ হোয়াট চেয়ার ইউ মে, অতএব এই মুহূর্তটুকু নিজেকে শান্ত করার জন্য যতটুকু পারো নিজেকে একটু শান্ত করো। দ্য নাইট ইজ লং দ্যাট নেভার ফাইন্ডস দ্য ডে, কারণ এ নাইট যেন অনেক দীর্ঘ, এ নাইট যেন দিন পাচ্ছে না। এই দেখো একটাই মানে ইয়াতেই শেষ। কি কথা বুঝতে পেরেছ? স্যার আচ্ছা, তো যাই হোক, তাহলে হচ্ছে অ্যাক্ট 5, এখনো পেজ আছে কতটা? 82, 97, কয়টা হবে এখনো? 15 পেজ নাকি? কি সবাই বুঝতে পেরেছো তো, যাক যেটুকু পড়ানো হলো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আজকে তাহলে এখানে রাখতে হচ্ছে। আগামী দিন তাহলে Okay, sir. আজকে আর শেষ করতে পারলাম না, যেহেতু অনেক বড়ই পুরোটা পড়তে হলো। আগামী দিন আমরা কিছু কিছু বাদ দিয়ে মোটামুটি শেষ করে ফেলবো, ঠিক আছে? এখানে অবশ্য লেডি ম্যাকবেথের কিছু বিষয় Okay, sir. রয়েছে, গুরুত্বপূর্ণ আইটেম রয়েছে এখানে, বেশ কিছু বিষয় রয়েছে, একটু পড়ে ফেলবা তোমরা, হ্যাঁ, যতটুকু পারো। ওকে স্যার। আচ্ছা, তো ওকে, তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো